আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা নয় বিশ্বাস করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অনেক পরীক্ষার সন্নিকটে জানি, অনেক প্যারার মধ্যে আছেন। তো ওই জায়গাটা থেকে আমি আপনাদের যে জায়গাটাতে আজকে লেকচারে ঝামেলা হওয়ার কথা, সেই জায়গাগুলো আইডেন্টিফাইড করে আমি আপনাদের জন্য আলাদা কিছু সুন্দরভাবে প্রিপেয়ার করার চেষ্টা করেছি। তো সবাই একটু যে যার জায়গা থেকে একটু শেয়ার দিয়ে দিবেন। উপস্থিতি ভালো না থাকলে কিন্তু খুবই মন খারাপ লাগে, জানো তো, রাইট? একটু সবাই জায়গা থেকে আমরা একটু মোজা নোংরা করার চেষ্টা করি। আমি ক্লাসে শেয়ার দিয়ে দিয়েছি। আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, আপনারা একটু লাইভটা শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন, যাতে আমরা সবার কাছেই রিচ করতে পারি ইনশাআল্লাহ। একটু সময় চেয়ে নিচ্ছি। ওকে, আসি আমরা। হোয়াটসঅ্যাপের গ্রুপে তুমি একটু শেয়ার দিও। ওকে, আচ্ছা, একটু খেয়াল করি আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসেন। আচ্ছা, শাহরিয়া শান্ত সজীব, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। জান্নাত সুমাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ইশরাত, লাবিব হোসেন, ররির আফসানা, ঈশিতা, বন্যা আক্তার, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। রিয়াদ আহমেদ, আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম। আরিফুল হাসান মেহেদি, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আবরার তুইন মেনশন দিয়েছ, থ্যাংক ইউ সো মাচ। এন এম খান, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। সিলভিয়া সঞ্জনা, আসসালামু আলাইকুম ভাইয়া। আয়শা সালাম দিয়েছে। সিনথিয়া কেয়া সালাম দিয়েছে। আলী রেজা আল মামুন আমাদের সাথে যুক্ত আছে, ধন্যবাদ বা, অনেকদিন পরে তোমাকে দেখে অনেক ভালো লাগতেছে। মিস্টার হক, গুড ইভিনিং। কেন মিস্টার সালাম দিলেন না কেন? এটা সুন্দর করে সালাম দিলে কি হইতো ক? আচ্ছা, আসেন। আচ্ছা, এরপরে সানজিদা, মেহেদি হাসান, মাহিম, কাজী, আরিশা, রুমানা, সানজিদা, সাকিব আল হাসান, রিনা আক্তার। ওকে, শাহিরা সামি। আসেন আমরা কোশ্চেনে চলে যাবো, আর সময় নষ্ট করবো না। ওকে, আমরা এই জায়গাটার দিকে আমরা একটু যদি খেয়াল করি, আমরা কি কি পাচ্ছি। ওকে, আসেন। আই রিগ্রেট ড্যাশ ইউ দ্যাট ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ ড্যাশ। এটা উত্তরটা কি হবে? আমি একটু দ্রুত দেখতে যাচ্ছিলাম এটার উত্তরটা কি আসে, আমি একটু দ্রুত দেখতে যাচ্ছিলাম। সাদিয়া, ওকে। রেভাস গুজু, ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছে আলহামদুলিল্লাহ। রিউ বিধা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি সালামের পর্ব শেষ করতে চাই। আমি আসলে উত্তর নিতে চাই এখন, ঠিক আছে? মিস্টার ভালো হ। আচ্ছা, এরপর আসেন নাহিদ হাসান, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। জেবা জয়ন প্রাইসা মেনশন দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। যারা মেনশন দেয় দেখতে অনেক ভালো লাগে। ওকে, একটু কোশ্চেনের উত্তরটা আমি চাচ্ছিলাম। ওকে, রাকিব শেখ, শাহরিয়ার শান্ত সজীব, ক্যাব ভালো লাগতেছে না, খুলে ফেলেন। হ্যাঁ, টাকমাতা দেখাবো না ভাইয়া, বয়স অল্প আমার। আসো। রিয়াদ আহমেদ উত্তর করেছে সি। এরপরে নাফিসা আঞ্জুম সালাম দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। জিয়াউল হাসান আবিদ সি। জুথি আক্তার মেনশন দিয়েছো। কাজী আরিশা সি। রিনা আক্তার সি। কাউসার আহমেদ সি। ফেরদুস রহমান জিহাদ সি। সিনথিয়া কিয়া ডি। হ্যাঁ, তারপরে রঞ্জনা মিম উত্তর করেছো, রাইট। এবার এই জায়গাটার দিকে আমরা যদি বলি, খারাপ কিছু জানানো বা ঘোষণা দেওয়ার ক্ষেত্রে, রাইট, আমরা যদি বলি খারাপ কিছু জানানো বা ঘোষণা দেওয়ার ক্ষেত্রে, খারাপ কিছু, খারাপ, আমি লিখতে থাকি ব্যাখ্যা, তোমরা একটু কমেন্ট করতে থাকো, ঠিক আছে? খারাপ কিছু জানানো জানানো বা ঘোষণা দেওয়ার ক্ষেত্রে, ঘোষণা দেওয়ার ক্ষেত্রে দেওয়ার ক্ষেত্রে তোমরা একটু উত্তরটা রাখতে থাকো, হ্যাঁ। রিগ্রেটের সাথে আমরা টু প্লাস ভার্বের বেস ফর্মটা ব্যবহার করি, কিন্তু কিন্তু একটা কথা মনে রাখবা, অতীতের কোনো অনুসূচনা বুঝালে, রাইট, আমি যদি বলি অতীতের কোনো অনুসূচনা বুঝালে, হ্যাঁ, অনুসূচনা বুঝালে
হ্যাঁ, আমরা সেখানে অতীতের কোনো অনুশোচনা বোঝালে আমরা সেখানে ভার্বের সাথে কি বলি, আইএনজি বলি। যেমন উদাহরণস্বরূপ যদি বলি আই রিগ্রেট, এরপর আমি বললাম টেলিং হিম দ্য ট্রুথ। এই দুটি ব্যাখ্যা দেখলে আমার কাছে উত্তরটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, একটু মনোযোগ দিব, আমরা একটু সুন্দর করে মনোযোগ দেওয়ার চেষ্টা করব। ওকে, আসেন আমরা এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি। আমরা বলছি খারাপ কিছু জানানো বা ঘোষণা দেওয়ার ক্ষেত্রে, রাইট? আমি আবার বলতেছি খারাপ কিছু জানানো বা ঘোষণা দেওয়ার ক্ষেত্রে, খারাপ কিছু জানানো বা ঘোষণা দেওয়ার ক্ষেত্রে আমরা সবসময় বলি টু প্লাস ভার্বের বেস ফর্মটা হবে, রাইট? আমি বলতেছি খারাপ কিছু জানানো বা ঘোষণা দেওয়ার ক্ষেত্রে আমরা সবসময় টু প্লাস ভার্বের বেস ফর্মটা ব্যবহার করব, রাইট? আমরা খারাপ কিছু জানানো বা ঘোষণা দেওয়ার ক্ষেত্রে, হ্যাঁ। কিন্তু অতীতের যদি কোনো কিছু অনুশোচনা বোঝায়, এই রিগ্রেট দ্বারা তুমি যদি অতীতের কোনো অনুশোচনা বোঝাও, যেমন আই রিগ্রেট টেলিং হিম দ্য ট্রুথ, আরে আমি তাকে সত্য কথা বইলা একদম অনুশোচনার মধ্যে পড়ে গেছে, তার মানে কি অতীতের কি এটা অনুশোচনা, এই জন্য রিগ্রেটের পরে ভার্বের সাথে কি হচ্ছে, আইএনজিটা হচ্ছে। তাহলে এবার দেখো আমি এক নম্বর কোশ্চেনটার দিকে এখন সলভে যাব। এক নম্বর কোশ্চেনটা আমাকে কি বলতেছে, ওকে? তাহলে দেখ বলতেছে আই রিগ্রেট ড্যাশ ইউ দ্যাট ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ। আচ্ছা, ফার্স্ট কথা হচ্ছে এই জায়গাটার দিকে খেয়াল কর, এ বলছে ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ। তাহলে আচ্ছা, অ্যাপ্লিকেশনটা কি অ্যাক্টিভ নাকি প্যাসিভ? তাহলে ডেফিনেটলি প্যাসিভ সাবজেক্ট, তাই তো? যেমন আমি যদি বলি ফুটবল, ফুটবল ইজ প্লেড আমরা বলি, তাই তো? তার মানে কি ফুটবলটাকে খেলা হয়, ফুটবল নিজে খেলতে পারে না, এই জন্য আমি বলছি বি ভার্বের পরে V3, এটাকে আমি বলি প্যাসিভ স্ট্রাকচার, রাইট? তাহলে আমি কখন বলতেছি ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ, তার মানে কি এটা প্যাসিভ। অ্যাপ্লিকেশন কি নিজে নিজে রিজেক্ট হতে পারে? বলছে না, কারো মাধ্যমে এটা রিজেক্ট হয়, যেহেতু কারো মাধ্যমে রিজেক্ট হচ্ছে তার মানে প্যাসিভ হচ্ছে, রাইট? তার মানে আমি দুটা অ্যাক্টিভে আছে, দুটা বাদ, আমি বিন রিজেক্টেড এবং আমি বলতেছি বিন রিজেক্টেড, রাইট? তাহলে প্যাসিভের মধ্যে। এখন প্রশ্ন হচ্ছে রিগ্রেট এমন একটা ভার্ব যেটা আপনার ইনফিনিটিভও নেই এবং জিরান্ডও নেই এবং অর্থের পরিবর্তন ঘটে। আচ্ছা, এই অর্থের পরিবর্তনের ভার্বগুলো কিন্তু আমি অনেকবার তোমাদের পড়িয়েছি, তাই না? অনেকবার পড়াইছি। যে আমরা কি পড়াইছিলাম, যে ধরেন আপনার বয়ফ্রেন্ড আপনাকে ছেড়ে চলে গিয়েছে, রাইট? আপনার বয়ফ্রেন্ড আপনাকে ছেড়ে চলে গিয়েছে, তাহলে গেলে আপনার মনের অবস্থা কি হবে? মারাত্মক খারাপ, তাই না? তখন আমরা কি বলি? ফরগেট রিগ্রেট, তাই না? আমরা বলি হচ্ছে ফরগেট, এরপরে কি বলি? আমরা বলি রিগ্রেট, ফরগেট রিগ্রেট, আমরা দুঃখগুলো ভুলে যাও, তাই তো? এরপরে স্টপ রিমেম্বার, তাকে স্মরণ করা বাদ দাও, স্টপ রিমেম্বার, তাকে স্মরণ করা বাদ দাও, ওকে? তাকে স্মরণ করা বাদ দাও, ফরগেট রিগ্রেট স্টপ রিমেম্বার। এরপরে আমরা বলি ট্রাই করো বাকি জীবনটা গো অন করতে ভালোভাবে, তাই তো? তাহলে এই যে ফরগেট রিগ্রেট স্টপ রিমেম্বার ট্রাই আর একটা হচ্ছে গো অন, এই ভার্বগুলো কিন্তু ইনফিনিটিভ এবং জিরান্ড উভয়ই নেই। তার মানে ইনফিনিটিভ যখন নিবে তখন এক ধরনের মিনিং ক্রিয়েট করে, আবার এরা যখন জিরান্ড নেবে অর্থাৎ ভার্বের সাথে আইএনজি নেবে তখন কিন্তু আলাদা ধরনের মিনিংটা তারা তৈরি করে। তো এই জায়গাগুলোতে সমস্যা হয়। তা রিগ্রেটের ক্ষেত্রে যখন ইনফিনিটিভ বলতেছো তখন আমরা বলতেছি খারাপ কিছু জানানো বা ঘোষণা দেওয়ার ক্ষেত্রে, হ্যাঁ। আর আমি যখন বলতেছি অতীতের কোনো কিছু আমি যখন অনুশোচনা করতেছি তখন আমি রিগ্রেটের পরে কি বলতেছি? আইএনজি। তাহলে কোশ্চেনটা পড়ো এবার, কি বলতেছে? আই রিগ্রেট ইউ দ্যাট ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন রিজেক্টেড। তার মানে কি আমি বলতেছি তোমার অ্যাপ্লিকেশনটা কি হয়ে গেছে ভাইয়া? রিজেক্ট হয়ে গেছে। তার মানে কি এটা? তাহলে যেহেতু রিজেক্ট হয়েছে তার মানে কি আমি এটা তখন কি বলতেছি? অনুশোচনা নিয়ে বলতেছি। তাহলে অতীতের কোনো কাজের জন্য যদি আপনি অনুশোচনা বলেন তাহলে ডেফিনেটলি ওই জায়গাটার দিকে আমরা ইনফর্মিং বলতাম, কিন্তু এখানে আমি নর্মালি ডিক্লেয়ার করতেছি, রাইট? নর্মালি আমি কি করতেছি? বলছি ভাইয়া আমি নর্মালি এটা ডিক্লেয়ার করতেছি, নর্মালি আমি এটা কি করতেছি ভাইয়া? ঘোষণা দিচ্ছি। যেহেতু নর্মালি আমি একটা কথা ডিক্লেয়ার করতেছি বা নর্মালি একটা ঘোষণা দিচ্ছি, কি ডিক্লেয়ার করতেছি? যে আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি তোমার অ্যাপ্লিকেশনে কি হয়েছে? রিজেক্টেড। এখানে দেখো প্রেজেন্ট টেন্সে দেওয়া আছে। ও তার মানে এই রিগ্রেট টেলিং হিম দ্য ট্রুথ, আমি তোমাকে সত্য বলে, হ্যাঁ সত্য বলার কারণে কি করতেছি? অনুশোচনা করতেছি। তার মানে এটা অতীতের অনুশোচনা ছিল আমার। অতীতে তোমাকে আমি সত্য কথা বইলা আমি বিপদে পড়ছি, এটা অতীতের অনুশোচনা, কিন্তু এটা ডিক্লেয়ার না। কিন্তু এখানে বলছি খারাপ কিছু জানানো বা ঘোষণা দেওয়ার ক্ষেত্রে, তাই নর্মালি আমি বলতেছি আরে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আপনার অ্যাপ্লিকেশনে কি হয়েছে? বলছে ভাই রিজেক্ট হয়েছে। তার মানে কি ডিক্লেয়ার বা ঘোষণা। তো দ্যাটস ওয়াই আমরা এই জায়গাটাতে ইনফর্মিং না বলে আমরা টু ইনফর্ম বলতেছি। তোমরা যারা যারা সঠিক উত্তর দিয়েছো তাদেরকে অনেক অনেক অভিনন্দন, ওকে? তাহলে অনেক অনেক অভিনন্দন, ওকে? এবার আসেন এরপরে আমরা যদি খেয়াল করি, আমরা কি পাচ্ছি দেখো। এরপরে 2 নম্বর কোশ্চেনটা ভেরি ইজি, আমি জানি এটা সবার পারা উচিত, ঠিক আছে? সবার পারা উচিত। যারা মেনশন দিয়েছো সবাইকে আমার ভালো লাগতেছে, আমি মন থেকে দোয়া করতেছে, ঠিক আছে? আচ্ছা এবার আসেন, দ্য টিচার ইনসিস্ট দ্যাট এভরি স্টুডেন্ট ড্যাশ অন টাইম, এটা সবার পারা উচিত, হ্যাঁ এটা সবার পারা উচিত। আমি একটু দেখতে চাই যে তোমাদের ঠিক মতো হচ্ছে কিনা, ওকে?
আচ্ছা, এরপরে আমরা যদি খেয়াল করি বিফোর, না ভাই রিগ্রেটেড হবে না, তার মানে কি আমি তাকে সত্য বলে এখন আমি কি করতেছি, অনুশোচনা করতেছি। তাহলে আমি আগে বলেছি ওই সত্য কথাটা, দেন এখন অনুশোচনা করতেছি, দ্যাটস আমি বলতেছি আই রিগ্রেট টেলিং হিম দ্য ট্রুথ। ওকে, আচ্ছা এবার আসেন এরপরে আমরা যদি খেয়াল করি, দ্য টিচার ইনসিস্ট দ্যাট এভরি স্টুডেন্ট ড্যাশ অন টাইম। ইশরাত জাহান উত্তর করেছে বি, আরিফুল মেহেদি বলেছে বি, রাকিব শেখ বলেছে বি। ওকে, ভেরি গুড। সাফাত হামিম বলেছে বি, এরপর জুথি আক্তার বলেছে বি, এরপরে রিয়াদ আহমেদ বলেছে বি। এমডি নীর আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ইব্রাহিম তুহিন বলেছে ইজ। ওকে, সাবজেক্টিভ মোডের কোশ্চেন বি হবে। আরে ভেরি গুড। আচ্ছা সবাই পারতেছো, আমি মনে করি সবারই পারা উচিত, একটু দ্রুত মোজাগুলো নোংরা করতে থাকো, রাইট। তাহলে এবার আসে, তাহলে আমরা এখানে জানি যে ভাইয়া ইনসিস্ট দেওয়া আছে, সময় নষ্ট করবো না আমরা একদমই, ইনসিস্ট দেওয়া আছে। তাহলে আমরা জানি সাবজেক্টিভের ওয়ার্ডের পরে যদি দ্যাট একটা ক্লোজ চলে আসে, তাই তো এরপরে যদি আরেকটা ক্লোজ চলে আসে, আমরা দ্যাট প্লাস সাবজেক্ট নরমালি আমরা বলি, যদি চলে আসে তাহলে ভার্বের বেস ফর্ম হয়। এখান থেকে অনেক কঠিন কোশ্চেন আমি করতে পারতাম, কিন্তু ইচ্ছাকৃতভাবে করিনি, যেটা লাগবে না আমি পরীক্ষার আগে আর কোনো প্যারা দিতে চাচ্ছি না, তাই তো দ্যাটস ওয়াই উত্তরটা কি হবে, বলছে ভাইয়া আমরা জানি যে সাবজেক্টিভ ওয়ার্ডের পরে সাবজেক্ট চলে আসলে আমরা ভার্বের বেস ফর্মটা ইউজ করি, এই জন্য আমার বেস ফর্ম কোনটা, বলছে এম ইজ আর ওয়াজ আর, এগুলোর বেস ফর্মটা হচ্ছে বি। তো দ্যাটস ওয়াই এখানে উত্তরটা আমরা কি বলতেছি যে ভাইয়া উত্তরটা হচ্ছে বি হবে, রাইট। উত্তরটা কি হবে, উত্তরটা বি হবে। আচ্ছা এটা উত্তর করো তো, উত্তরটা কি হবে। 3 নম্বর কোশ্চেন, 3 নম্বর কোশ্চেনটা একটু কি হবে, একটু দ্রুত আমরা জানার চেষ্টা করি। আজকে আমরা প্রচুর কোশ্চেন সলভ করব, আমরা যে জায়গাগুলোতে সবচেয়ে বেশি ঝামেলা ফেস করি আজকে যে টপিকটা দেওয়া ছিল এই টপিকগুলোতে, সেগুলো আমরা চেষ্টা করব। ওকে, আই উইশ আই ড্যাশ হার্ডার ফর দ্য এক্সাম লাস্ট উইক। এখানে উত্তরটা কি হবে একটু দ্রুত কমেন্টের মধ্যে জানাবেন, যাতে আমাদের সময়টা নষ্ট না হয়। ওকে, আবির কুমার ভাই আপনি কোন সময় ক্লাস করান? আমি অনেকগুলো ক্লাস করাই ভাই, সপ্তাহে 2টা করে নর্মালি করাই, মঙ্গলবার এবং শুক্রবার রাত 9টায়, ঠিক আছে। আচ্ছা মেহেদি সনি উত্তর বলেছে এ, রিয়াদ আহমেদ উত্তর বলেছে এ, এরপরে রাকিব শেখ বলেছে সি হবে, আকলিমা বলেছে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। হাবিবুন নবী সাজিদ বলেছে সি, আফরিন হক বলেছে 3-এর সি, ঈশান বলেছে 3-এর বি, এরপরে রাকিব শেখ থ্যাংক ইউ সো মাচ। সাফাত হামিম উত্তর বলেছে বি। আচ্ছা ওকে ভেরি গুড, আমি ব্যাখ্যা লিখতে থাকি, তোমরা একটু কমেন্ট করতে থাকো, আমরা উত্তরগুলো দেখতেছি ইনশাআল্লাহ। ওকে, এবার আমরা যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি, আমি ব্যাখ্যা লিখতে থাকি, তোমরা উত্তর লিখতে থাকো। ওকে, আচ্ছা আমরা যদি উইশটা নরমালি বলি, রাইট, আমরা যদি উইশটা নরমালি বলি, হ্যাঁ আমি যদি উইশটা নরমালি বলি, অর্থাৎ আপনার যদি প্রেজেন্টে অথবা ফিউচারে বলা থাকে, হ্যাঁ প্রেজেন্টে অথবা ফিউচারে বলা থাকে। ওকে, সাধারণ কথা, প্রেজেন্টে উইশটা যদি প্রেজেন্টে বা ফিউচারে বলা থাকে, তাহলে এই জায়গাটাতে আমরা উইল না ব্যবহার করে আমরা কি ব্যবহার করি, আমরা উড ব্যবহার করি। আমরা ক্যান ব্যবহার না করে আমরা কি ব্যবহার করি, আমরা কুড ব্যবহার করি। ওয়াজ ব্যবহার না করে আমরা কি ব্যবহার করি, আমরা ওয়্যার ব্যবহার করি, তাই তো। আচ্ছা, আবার আমরা যদি উইশটা যদি আপনার অতীতবাচক বোঝায়, অর্থাৎ পাস্ট রিগ্রেট বোঝায়, মানে অতীতের দুঃখ, ইস রে আমি যদি পাখি হতে পারতাম, রাইট, তাহলে পাস্ট রিগ্রেট যদি বোঝায়, হ্যাঁ পাস্ট রিগ্রেট যদি বোঝায়, পাস্ট রিগ্রেট, তাহলে আমরা এখানে বলি হ্যাড প্লাস V3 হয়, রাইট। হ্যাড প্লাস কি হবে V3, অর্থাৎ আমরা বলি পাস্ট পারফেক্ট টেন্স হবে। খুবই সুন্দর কথা, একটু সুন্দর করে মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো ইনশাআল্লাহ, সুন্দর করে দেখার চেষ্টা করো। আমরা বলছি উইশটা যদি প্রেজেন্টে অথবা ফিউচারে থাকে, রাইট, প্রেজেন্ট অথবা কিসে থাকে, তা বলছে ভাই প্রেজেন্ট অথবা ফিউচারে থাকে, মানে প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সে থাকে, তাই নর্মালি আমরা বলি তারপরে আমরা যে আসবে সেখানে উড বলি, আমরা উইল না বলে উড বলি, আমরা ক্যান না বলে আমরা কুড বলি, আমরা ওয়াজ না বলে আমরা ওয়্যার বলি, তাই তো। আর এই উইশটা যখন পাস্ট রিগ্রেট বোঝায়, অতীতের দুঃখ বোঝাবে তোমাকে, রাইট, এটা যদি হতে পারতাম ইস, তাহলে কেমনটা হইতো, তখন আমরা বলি হ্যাড প্লাস V3 হবে। তাহলে এবার আমরা যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি, এখানে বলছে আই উইশ আই ড্যাশ হার্ডার ফর দ্য এক্সাম লাস্ট উইক, ঠিক আছে, এক্সাম লাস্ট উইক। তাহলে এবার দেখো এখানে কি বলতেছে, যে এখানে দেখো লাস্ট উইক অতীতবাচক শব্দ তোমার চলে আসে, তাই তো। তাহলে আমি বলছি যে পাস্ট রিগ্রেট অতীতবাচক শব্দ আসবে এখানে, এটা দেখো প্রেজেন্ট টেন্সে বা ফিউচার টেন্সে দেওয়া নেই, এটা অতীতবাচক শব্দে দেওয়া আছে, তার মানে আমার এইখানে আমার অতীতের রিগ্রেট বুঝাচ্ছে, তাই তো। তাহলে যেহেতু অতীতের রিগ্রেট বুঝাচ্ছে, তার মানে আমরা উড কুড বা ওয়্যার বা পাস্ট টেন্সে না যেয়ে আমরা পাস্ট পারফেক্ট টেন্সে চলে যাব। দ্যাটস ওয়াই আমরা এই নিয়মটা আমরা অ্যাপ্লাই করতেছি, আমরা এখন বলবো হ্যাড স্টাডিড। এটা প্রায় পরীক্ষায় পড়ে, হ্যাঁ এটা কোনো কঠিন কোনো কোশ্চেন না, একদম সহজ। তোমরা যারা পেরেছো তাদেরকে অনেক অনেক অভিনন্দন। আল্লাহ, এতগুলো মানুষ উত্তর পারছে, দেখে অনেক ভালো লাগতেছে, রাইট।
দেখে অনেক ভালো লাগতেছে। এবার আসো 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেনটাও আমরা প্রায় এটা পরীক্ষায় দেখি এই প্যাটার্নের কোশ্চেন। তোমরা আগেই জানো যে আমি কোনো বই বা কোনো কোচিং এর শিট থেকে তথাকথিত বই থেকে আমি কোশ্চেন করি না, দ্যাটস ওয়াই তুমি কমন পাচ্ছ না, বাট প্যাটার্ন কিন্তু সেম। তুমি যেই বিশ্ববিদ্যালয়ে যাবা তুমি কোশ্চেন কমন না পড়লেও প্যাটার্ন কমন পড়বে, অর্থাৎ আপনার কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে আপনি সবগুলো উত্তর পারবেন। দ্যাটস ওয়াই আমরা এইভাবে কোশ্চেনগুলো দিয়ে দিচ্ছি। এবার আসেন 4 নম্বর কোশ্চেনের দিকে যদি আমরা খেয়াল করি, 4 নম্বর কোশ্চেন আমরা কি পাচ্ছি, ঠিক আছে? 4 নম্বর কোশ্চেন দেখেন, হি স্টপ দ্যাশ দ্য ইনজিউরড ম্যান। এখানে উত্তরটা কি হবে? ঠিক আছে, এখানে উত্তরটা কি হবে একটু দ্রুত আমরা একটু দেখতে চাই। ওকে, একটু দ্রুত দেখতে চাই উত্তর। 4 বিভোর বলেছে বি হবে। ওকে, আচ্ছা, এরপরে আফরিন হক বলেছে বি হবে। এরপরে সিলভিয়া বলেছে 4 সি 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 সি। এরপরে আদনান ইসলাম এ, আমরা পারছি, আচ্ছা ভেরি গুড। সনদ বিশ্বাস সোনো বলেছে সি হবে। সানজিদ আক্তার বলেছে সি হবে। আরিফুল হাসান মেহেদি বলতেছে হেল্পিং হবে। এরপরে ইসরাত জেরিন বলেছে সি হবে। সিনথিয়া কে বলেছে সি হবে। আচ্ছা, এরপরে শূন্য চিরকুর বলেছে টু হেল্প। আফরিন খান বলেছে টু হেল্প। সীমা আক্তার বলেছে 4 বি। এরপরে খাদিজা ইসলাম বলেছে হেল্পিং। প্রিয়তি বলেছে, প্রাইতি বলেছে হেল্পিং। ওকে, আচ্ছা, এবার আমরা যদি খেয়াল করি তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি। আমি ব্যাখ্যা লিখতে থাকি, তোমরা কমেন্ট লিখতে থাকো, ঠিক আছে? আমি ব্যাখ্যা লিখতে থাকি, তোমরা কমেন্ট লিখতে থাকো। আসো, তো আমরা এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি। দেখ, স্টপের ক্ষেত্রে আমরা কি বলি, হ্যাঁ, স্টপের ক্ষেত্রে আমরা যদি বলি স্টপের পরে আমরা জানি দুটা ভার্বই হয়, একটা হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্মও হবে। এরপরে আমরা জানি যে স্টপের পরে ভার্বের সাথে আইএনজিও হবে। একটু আগে আমি বলে এসেছি, তাই তো? আমি বলেছি ফরগেট রিগ্রেট, দুঃখগুলো ভুলে যাও। স্টপ রিমেম্বার, তাকে স্মরণ করা বাদ দাও। এরপর আমরা কি বলেছি বলো, ট্রাই গো অন। ট্রাই কি গো অন, এগুলো ভার্বের সাথে আইএনজিও নিবে, ইনফিনিটিভ নিবে, কিন্তু পার্সপেক্টিভ গুলো আলাদা, এগুলোই পরীক্ষায় পড়ে। এবার আসেন আমরা যদি এই জায়গা দিয়ে খেয়াল করি তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি ভালো করে দেখো। স্টপের পরে যখন টু প্লাস ভার্বের বেস ফর্মটা তুমি দিচ্ছ, এটা মিনিং কিন্তু চেঞ্জ। স্টপের পরে যখন ভার্বের সাথে আইএনজি দিচ্ছ, এটারও মিনিং কি চেঞ্জ, দুটো আলাদা। যেমন আমি যদি বলি স্টপ, হ্যাঁ স্টপ, এরপরে আমি যদি বলি স্মোকিং, ঠিক আছে? স্টপের পরে আমরা কি বলি, স্টপের পরে আমরা বলি স্মোকিং। আচ্ছা, স্টপ স্মোকিং মানে কি? স্টপ স্মোকিং মানে হচ্ছে তুমি স্টপের পরে যখন আইএনজি দিচ্ছ তার মানে বোঝাচ্ছে এই কাজ করাটাই কি বন্ধ, এই কাজ করাটাই কি বলছে ভাইয়া বন্ধ। স্টপ স্মোকিং মানে কি, বিড়ি খাওয়াটাই বন্ধ, তুমি আর বিড়ি খেতে পারবা না। স্টপ স্মোকিং মানে বিড়ি খাওয়াটাই কি বন্ধ। এবার আসো, তুমি যখন স্টপ টু স্মোক বলবা না, তখন মিনিংটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। তুমি যখন এরকমটা বলো স্টপ, স্টপের পরে যখন তুমি বলো টু স্মোক, ঠিক আছে? স্টপের পরে তুমি কি বলো, স্টপের পরে টু স্মোক, এটার মিনিংটাও কিন্তু আলাদা। স্টপ টু স্মোক মানে কি, সে অন্য কোনো কিছু বাদ দিয়েছিল কি করতে, বলছে ভাই বিড়ি খেতে, তাহলে এটা বিড়ি খাওয়া বন্ধ আর এটা বিড়ি খাওয়া শুরু, তাহলে দুটো দুই জিনিস, রাইট? আমি বলতেছি দুটা কি দুই জিনিস। ওকে, তাহলে এই কাজের জন্য অন্য কোনো কিছু সে বাদ দিছে, আর এই কাজটাই কি বন্ধ, তাহলে এই কাজের জন্য সে অন্য কোনো কিছু বাদ দিয়েছে এই কাজের জন্য। অর্থাৎ স্টপ স্মোকিং, বিড়ি খাওয়াই বন্ধ। আর স্টপ টু স্মোক মানে কি, ধরো সে হেঁটে যাচ্ছিল, এরপর কি স্টপ, কেন বলছে টু স্মোক, বিড়ি খাবে তাই। কথা কি বুঝে আসছে? তাহলে দুটা দুই মিনিং দেয়। আমি আবার বলতেছি ভাইয়া এখানে দুইটা দুই মিনিং ক্রিয়েট করে। আমি আবার বলতেছি স্টপ স্মোকিং মানে কি, স্টপ স্মোকিং, এই যে বিড়ি এরকম করে খায় না মানুষজন, এরকম করে খায়, আমি লাই বেড়া ব্যাক কল, বিড়ি খাসটা ফেলাই দে, এই যে ফেলাই দিল, তাহলে বলছে আর কখনোই বিড়ি খাবে না। সে প্রতিক্রিয়া বললো জি ভাই আর কখনোই বিড়ি খাবো না। এর ইংলিশটা হচ্ছে স্টপ স্মোকিং, ঠিক আছে? আর আমি যখন ধর আমি হেঁটে যাচ্ছি, যা কি স্টপ করলাম, কেন বলছে টু স্মোক, বিড়ি খেতে। তার মানে এই জিনিসটা স্টার্ট হচ্ছে অন্য কোনো জিনিস কি বাদ দিয়ে। তার মানে কি টু স্মোক মানে কি, সে অন্য কোনো কিছু বাদ দিয়েছিল কি করতে, বলছে ভাই বিড়ি খেতে। আর স্টপের পরে যখন স্মোকিং বলতেছিস তখন এই কাজটাই কি বন্ধ। তাহলে বাড়াই কোশ্চেনের দিকে যদি আমরা খেয়াল করি, এখানে আমরা কি পাচ্ছি। ওকে, তাহলে আমি যদি বলি স্টপ, সে স্টপ করেছিল কি টু ইনজুর, মানে হেল্পিং দ্য ইনজুর্ড ম্যান, তার মানে কি বোঝাচ্ছে সে রোগীদের সেবা করাই বন্ধ করে দিয়েছে। এটা কোনো সেন্স ক্রিয়েট করে, বুঝছে না? হ্যাঁ, এটা কোনো দিন কোনো সেন্স ক্রিয়েট করতে পারে না। তাহলে এবার দেখেন হি স্টপ, তার আমি যদি হেল্পিং বলি তার মানে কি বোঝাচ্ছে, এর মিনিংটা বোঝাচ্ছে সে হেল্প করাই বন্ধ করে দিয়েছিল, কাদেরকে বলছে ভাই ইনজুর্ড ম্যানদের। তাহলে এটা মিনিং ক্রিয়েট করতেছে না। তার মানে কি হি স্টপ, সে থেমেছিল, কি করতে থেমেছিল, বলছে ভাইয়া টু হেল্প দ্য ইনজুর্ড ম্যান, রাইট? তার মানে সে অন্য কোনো কিছু থামাই দিছিল কি করতে, বলছে ভাই হেল্প করতে, কাকে বলছে ভাই ওই যে ইনজুর্ড ম্যানকে। তো দ্যাটস ওয়াই আমরা স্টপের পরে যদি হেল্পিং নিই মিনিংটাই পুরোটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। এই জন্য আমরা জানি যে স্টপের পরে এখানে কি হবে, বলছে ভাই টু হেল্প হবে। তাহলে সে কেন দাঁড়িয়েছিল, বলছে হেল্প করতে। আমি স্টপের পরে যদি হেল্পিং বলতাম তাহলে সাহায্য করাই বন্ধ বুঝাইতো, আর স্টপের পরে যখন টু হেল্প বলতেছে তখন সাহায্য করা বুঝায়, অন্য কোনো কিছু বাদ দিয়েছিল সাহায্য করতে। দ্যাটস ওয়াই দ্য রাইট অ্যান্সার উইল বি সি। আমি আবার বলতেছি দ্য রাইট অ্যান্সার উইল বি কি, বলছে ভাইয়া
দ্য রাইট অ্যান্সার উইল বি সি। তোমরা যারা পেরেছো তাদেরকে অনেক অনেক অভিনন্দন। ঠিক আছে, এরপর আসেন 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেনটা ভাই একটা মাস্টারপিস কোশ্চেন। এই কোশ্চেনটা আমি দেখেছি বিভিন্ন জায়গায় ভুলভাবে এটাকে ব্যাখ্যা করা হয়, রাইট? তো এই কোশ্চেনটা যারা পারবে তাদের জন্য অনেক অনেক শুভকামনা। আমার একটা অনেক পছন্দের একটা কোশ্চেন, ঠিক আছে? আমি দেখেছি 13 বছরে অনেক জায়গাতে অনেক রকম ভাবে এটাকে ব্যাখ্যা করে। এই জায়গাটাতে যদি একটু ফোকাস দাও তাহলে দেখবা যে ওকে, তাহলে দেখবা যে অনেক ভালো কিছু তুমি বুঝতে পারতেছো ইনশাল্লাহ। কোশ্চেনের একটু উত্তর আমি সবার চাই 5 নম্বরের, রাইট? আমি 5 নম্বরের উত্তরটা আমি সবার কাছেই চাই। আমি 5 নম্বরের উত্তরটা আমি সবার কাছেই চাই, ঠিক আছে? আর আমি কি একটু মানে শেয়ার চাইতে পারি নাকি পারি না? লজ্জা লাগে, যা বলবো না। ওকে, আরবির মতো একটা অক্ষর ভুল করলে অর্থ পাল্টে যায়, পাপ হয়। হ্যাঁ, একদম সত্য কথা। আচ্ছা, এবার আসেন। আচ্ছা, এরপরে আমরা যদি সনদ বিশ্বাস সনদ বলছে, আচ্ছা 5 নম্বরে আছে আমরা, তোমরা একটু কাইন্ডলি 5 নম্বর উত্তর করার চেষ্টা করো। আচ্ছা, নাহিদ হাসান বলেছে 5-এর বি, কে এন রুবা বলেছে বি, মেহেদি সনি বলেছে বি। এরপরে আচ্ছা এরপরে আচ্ছা এরপরে এবার আসেন, এবার আমরা যদি এই জায়গাটার দিকে শাহরিয়া শান্ত সজীব, ওকে, আচ্ছা শাহরিয়া শান্ত সজীব, এবার শাহরিয়া সন্দেহ সজীব বলেছে বি। এরপরে ওকে 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 আয়শা সিদ্দিকের নিশি বলেছে, এরপর জাকেরিয়া শেখ বলেছে, সাফফাত হামিম বলেছে, আলামিন হাওদারা বলেছে, ওকে আমাতুল্লাহ বলেছে, সিলভিয়া সঞ্জনা বলেছে এ এ এ এ এ, জাকেরিয়া শেখ বলেছে এ এ, এন এম খান বলেছে বি 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 বি। আচ্ছা, এরপরে 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 করতে থাকো, উত্তর দেখতে থাকি আমরা, রাইট? আচ্ছা, এবার দেখ, আমি যদি বলি আমি ব্যাখ্যা লিখতে থাকি, তোমরা এটা ব্যাখ্যা করতে থাকো। তোমাদের কাছে মনে হচ্ছে বি, তাই বি উত্তর করে বসে আসো, তাই তো? আমরা একটু ব্যাখ্যা লিখে লিখে দেখবো ইনশাল্লাহ। ওকে, আসো। দুটি একই সাথে ঘটে, দুটি কাজ যদি একই সাথে ঘটে, আমি যদি বলি এরকম দুটি আচ্ছা উপরে লিখে, এটা দুটি কাজ যদি তোমরা উত্তর করতে থাকো, আমি লিখতে থাকি ব্যাখ্যা। যদি দুটি কাজ যদি একসাথে ঘটে তখন আমরা ভার্বের সাথে আইএনজি বলি। তখন আমরা কি বলি? ভার্বের সাথে আইএনজি বলি। সুন্দর করে বুঝবা। হ্যাঁ, এটা অনেক বোঝার কোশ্চেন। হ্যাঁ, এটা অনেক বোঝার কোশ্চেন, রাইট? এটা অনেক বোঝার কোশ্চেন, রাইট? এটা অনেক বোঝার কোশ্চেন, রাইট? এটা অনেক বোঝার কোশ্চেন, এটা অনেক বোঝার কোশ্চেন। একটু মনোযোগ দিয়ে দেখো। যদি দুটি কাজ একই সাথে ঘটে তাহলে ভার্বের সাথে আইএনজি হবে। ভাই, আধা ঘন্টা পরে ফোন দিচ্ছি আমি ক্লাসে। যদি দুটি কাজ, আমি আবার বলতেছি, যদি দুটি কাজ একই সাথে ঘটে তাহলে ভার্বের সাথে আইএনজি হবে। ভার্বের সাথে কি হবে বলো? আইএনজি হবে। যেমন আমি যদি বলি দ্য গার্ল কেম টু মি, দ্য গার্ল, এরপর আমি যদি বলি কেম টু মি, এরপরে আমি বললাম ড্যান্সিং। আচ্ছা ভাইয়া বলো তো মেয়েটা কেমনে আসছে? বলছে ভাইয়া আসতেছে আর নাচতেছে। আসতেছে আর কি? বলছে ভাইয়া নাচতেছে। তার মানে কি মেয়েটা নাচতে নাচতে আসলো। তাই দুটি কাজ কি একই সময় ঘটতেছে। যেহেতু একই সময় ঘটছে, দ্যাটস ওয়াই এই ভার্বের সাথে আমরা কি যুক্ত করে দিয়েছি? বলছে ভাইয়া আমরা আইএনজি যুক্ত করে দিয়েছি। তাই আমি বলতেছি দুটি কাজ যদি একই সাথে ঘটে তাহলে ওই ভার্বের সাথে আমাদের আইএনজি বসাইতে হয়। তাই আমি বলতেছি দ্য গার্ল কেম টু মি ড্যান্সিং, মেয়েটা কিভাবে আসছে? বলছে ভাইয়া মেয়েটা নাচতে নাচতে আসছে। এই যে নাচতে নাচতে একই সময় দুটি কাজ চললো, তাহলে দ্যাটস ওয়াই আমরা এটাকে ভার্বের সাথে কি বলেছি? বলছে ভাইয়া আইএনজি বলেছি। ওকে, দ্বিতীয় নম্বর ব্যাখ্যার দিকে আমরা যদি খেয়াল করি, আমি যদি বলি এরকম টেকিং হিজ, এরপর আমি বললাম শুজ অফ। ওকে, টেকিং হিজ শুজ অফ, হি এন্টার্ড দ্য রুম, রাইট? এরপর আমি বলতেছি এন্টার্ড। ওকে, হি এন্টার্ড দ্য রুম, রাইট? হি এন্টার্ড দ্য রুম। ওকে, হি এন্টার্ড দ্য রুম। এরপরে দেখো এখানে কয়টা কাজ? বলছে ভাইয়া এখানেও দুটি কাজ। কয়টা কাজ? বলছে ভাইয়া দুটি কাজ। সে জুতা খুললো, এরপর সে কোথায় প্রবেশ করলো? বলছে ভাইয়া রুমে। তো বলছে ভাইয়া এটা তো একই সাথে না। বলছে না ভাইয়া, আমি যদি একই সাথে বুঝাতাম তাহলে ভার্বের সাথে আইএনজি নিতাম। তাহলে এখানে আইএনজি কেন নিলাম? বলছে ভাইয়া সে জুতা খুলছে, সাথে সাথে কি রুমে প্রবেশ করছে। এইটা প্রায় একই সময় আমরা বলতে পারি, অথবা আমরা এখানে বলতে পারি যে ভাই এটা একটা শর্ট অ্যাকশন। অ্যাকশনটা কেমন? বলছে ভাইয়া এই অ্যাকশনটা হচ্ছে শর্ট অ্যাকশন। ভালো করে খেয়াল করো, অ্যাকশনটা কি? আমি বলছি ভাইয়া এটা একটা শর্ট অ্যাকশন। তার মানে অনেক শর্ট অ্যাকশন যেগুলো, ওইগুলোর সাথেও আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করি। কিন্তু ভাইয়া যদি লঙ্গার অ্যাকশন বোঝায়, যদি অ্যাকশনটা লং হয়, আমি বলতেছি যদি অ্যাকশনটা লং হয়, রাইট? যদি
অ্যাকশনটা লং হয়, রাইট, যদি অ্যাকশনটা কি হয় বুঝছে ভাইয়া, অ্যাকশনটা লং হয়, তো লং হলে তখন আমরা বলি যে ভাইয়া হ্যাভিং প্লাস ভি3 হবে। হ্যাভিং প্লাস কি হবে বুঝছে ভাইয়া, হ্যাভিং প্লাস ভি3 হবে। এবার পড়ো, এবার এই জায়গাটার দিকে যদি খেয়াল করো বসে, দ্য প্রজেক্ট এ হেড অফ শিডিউল, রাইট, তাহলে আমরা দেখতেছি প্রজেক্টটা কি বসে ভাইয়া, প্রজেক্ট এ হেড অফ শিডিউল, শি ডিসাইডেড টু টেক আ ওয়েল ডিজার্ভ ব্রেক। তাহলে এবার দেখেন তো এই যে শিডিউলের প্রজেক্টের কথা যেটা বলতেছে, এটা কি টেকিং হিজ শুজ অফ এত শর্ট পিরিয়ডের মতো, আবার এটা কি একই সময় দুটো চলমান, বুঝছেন বা ভাইয়া, তাহলে এখানে কাজ কয়টা বলছে ভাইয়া, কাজ দুটা। এবার আমরা যদি খেয়াল করি তাহলে বলছে ভাইয়া এটা কি শর্ট টাইম নাকি লং টাইম, বলছে ভাইয়া এটা লং টাইমের ব্যাপার, যেহেতু এটা লং টাইমের ব্যাপার দ্যাটস ওয়াই আমি আইএনজি যুক্তটা কোনোটা নিতে পারতেছি না, তো দ্যাটস ওয়াই আমরা এখানে কি নিতে হবে, যেহেতু ভাইয়া লঙ্গার অ্যাকশন দ্যাটস ওয়াই আমাকে এখানে কি বলবো, আমরা হ্যাভিং প্লাস ভি3 বলবো, এর জন্য উত্তরটা আমরা বলবো হ্যাভিং কমপ্লিটেড। এর জন্য উত্তরটা কি হবে বলছে ভাইয়া, উত্তরটা হবে হ্যাভিং কমপ্লিটেড। আমি আশাবাদী যে আপনার ক্লিয়ার হয়েছে। ওকে, আচ্ছা আচ্ছা, এই তো গুড, ভেরি গুড। ওকে, এরপরে আসেন, এরপরে আমরা যদি খেয়াল করি কোশ্চেন নাম্বার 6, শি রিমেম্বার দ্যাশ আর কেস অন দ্য টেবিল বিফোর লিভিং। আমরা সেইগুলো আমরা কোশ্চেন পিক করেছি যেগুলোতে আমার মনে হয়েছে স্টুডেন্টদের অনেক বেশি কনফিউশন, বিভিন্ন জায়গায় ক্লাস করার পরেও কনফিউশনটা দূর হয়নি, সেটাই আমাদের টার্গেট, রাইট। তাই এবার এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা কি পাচ্ছি দেখেন। আচ্ছা, এবার 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 আমরা যদি খেয়াল করি, ওকে, তাহলে এবার এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি তাহলে এবার দেখেন, ও আচ্ছা, শি রিমেম্বার দ্যাশ আর কেস অন দ্য টেবল বিফোর লিভিং। এখানে উত্তরটা কি হবে, আমরা একটু তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করি। ওকে, এবার আসেন তাহলে একটু দেওয়ার চেষ্টা করি। ওকে, 6 নম্বরের উত্তর বলেছে এ, কাজী আরিশা বলেছে বি, এরপরে রিনা আক্তার বলেছে এ। ওকে, এবার রিয়াদ বলেছে সি, রায়হান কবির আকাশ বলেছে হইছে। ওকে, গুড। এবার আসেন, ইশরাত জাহান বলেছে বি, সাদিয়া মরিন তিশা বলেছে বি, ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের জন্য দোয়া করেন স্যার, আমার দোয়া দিয়ে কাম হবে না, আব্বু আম্মরে বলো দোয়া করলে কাজে লাগবে। এবার আসেন, এরপরে আলামিন হাওলাদার, ওকে, টু লিভ, একজন বলেছে লেফট। আচ্ছা, বলতে থাকবে না, একটু আগেই বলেছি তোমাদেরকে, আমি একটু আগে বলেছি ধর তোর গার্লফ্রেন্ড চলে গেছে, রাইট, তাহলে তুই কি করবি, আমি একটু আগে বলছি স্টপ রিমেম্বার, তাকে স্মরণ করা বাদ দাও, স্টপ রিমেম্বার, গার্লফ্রেন্ড চলে গেছে তাতে কি, তোমার চেয়ে সুন্দরী একটা সে পাবে, ঠিক আছে, টেনশন করা লাভ নাই। আরে বেটা একবার ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হ, এর চেয়ে ভালো কালারও পাবি, ভালো ডিজাইনও পাবি, এ কথা সবাই বলে, কিন্তু মনে রাখ তুই সিঙ্গেল মানে তুই আজীবনে সিঙ্গেল, এগুলো কথা এখন লাভ নাই, পড়ালেখা কর, ক্যারিয়ার কর, আব্বু আম্মু এমনি ভালো জায়গায় বিয়ে দিবি, এটা মোটিভেশন নিয়ে কোনো লাভ নেই মনে। ধর আমি বললাম স্টপ রিমেম্বার, স্মরণ করা বাদ দাও, ফরগেট রিগ্রেট, একটু আগে বলে আসলাম, ফরগেট রিগ্রেট, দুঃখগুলো ভুলে যাও, দুঃখগুলো কি ভুলে যাও, তারপরে কি ট্রাই করবা কি করার জন্য বলছে, গো অন করার জন্য। এই ভার্বগুলো ইনফিনিটিভ বা জিরান দুটাই নেই, তারপরে তোর লেফট 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 করতেছিস কেন আমি বুঝলাম না। ধর এবার আমি বলতেছি স্টপ রিমেম্বার, ওকে, তাহলে এবার আমি বলছি স্টপ রিমেম্বার, তাকে স্মরণ করা বাদ দাও, ফরগেট রিগ্রেট, দুঃখগুলো ভুলে যাও, ট্রাই করো বাকি জীবনটা গো অন করার জন্য। সামনে তাহলে চিল আর চিল পাবা, চিল না পেলে ইগল পাবা, এটা কনফার্ম। তাহলে এগুলো আমরা ইনফিনিটিভ নিব বা জিরোনটা নিব, অর্থাৎ এগুলোর পরে আমরা টু প্লাস ভার্বের বেস ফর্ম বলতে পারবো, অথবা আমরা ভার্বের সাথে আইএনজিও বলতে পারবো, কিন্তু অর্থের পরিবর্তন ঘটে। তাহলে এটার উত্তরগুলো তোমরা কমেন্টে লিখতে থাকো, আমি ব্যাখ্যাটা লিখতে থাকি। তাহলে দেখ আমরা রিমেম্বারের ক্ষেত্রে কি বলি, আমরা যদি দায়িত্ব বুঝাই, আমি আবার বলতেছি কি বুঝাই, বলছে ভাইয়া দায়িত্ব বুঝাই, ভালো করে খেয়াল করি কি বুঝাই রে, দায়িত্ব বুঝাই, তাইলে ইনফিনিটিভ হবে। যদি দায়িত্ব বুঝাই তাহলে কি হবে বলছে ভাইয়া, দায়িত্ব বুঝালে ইনফিনিটিভ হবে, রাইট, দায়িত্ব বুঝালে কি হবে বলছে ভাই, ইনফিনিটিভ হবে। আমি যদি দায়িত্ব বুঝাই তাহলে কি বলছি, ইনফিনিটিভ হবে। যেমন আমি যদি বলি ওই, আমি বললাম রিমেম্বার টু লক দ্য ডোর, ওই মনে করে দরজা কি দিবি বলছে ভাইয়া তালা দিবি, ঠিক আছে, রিমেম্বার টু লক দ্য ডোর, আমি বলতেছি রিমেম্বার টু লক দ্য ডোর, তার মানে এটা তোমার দায়িত্ব, তুমি যখন বের হবা তুমি অবশ্যই দরজায় কি দিবা বলো, তুমি ওর দরজায় অবশ্যই তালা দিবা, তো এটা হচ্ছে দায়িত্ব। তাহলে দায়িত্বের ক্ষেত্রে আমরা ইনফিনিটিভ বলি, ঠিক আছে, দায়িত্বের ক্ষেত্রে আমরা কি বলি, ইনফিনিটিভ বলি। বাট আপনি যদি অতীতে কোনো কিছু মনে করার কথা যদি বলেন, অতীতের কোনো স্মৃতির কথা যদি বলেন, বা অতীতের কোনো কিছু মনে করার কথা বলেন, হ্যাঁ, অতীতের কোনো কিছু মনে করার কথা বলেন, অতীতের কোনো কিছু মনে করার কথা বলেন, রাইট, অতীতের কোনো কিছু মনে করার কথা বলেন, মনে করা বা স্মরণ করার কথা বলেন, হ্যাঁ, মনে করার কথা বলেন, হ্যাঁ, মনে করার কথা বলেন। আমি আবার বলতেছি অতীতের কোনো কিছু মনে করার বা মনে করার কথা যদি বলেন বা স্মরণ করার যদি কথা বলেন, তাহলে ওই জায়গাতে আমরা রিমেম্বারের সাথে আমরা ভার্বের সাথে কি দিই বলছে ভাইয়া, আইএনজি দিই। আমি আরেকবার বলতেছি দায়িত্ব যদি বুঝাই ভাই, হ্যাঁ,
যদি তোমার দায়িত্ব বুঝাই, ঠিক আছে, যদি তোমার কি বোঝায়, বলছে ভাই দায়িত্ব বুঝাই, ওকে, দায়িত্ব যদি বুঝাই তাহলে আমরা একটা ইনফিনিটিভ বলি, যেমন রিমেম্বার টু লক দ্য ডোর। হ্যাঁ, তুমি যখন বাইরে যাবা দরজায় তালা দিয়ে যাবা, এটা তোমার দায়িত্ব, রেসপন্সিবিলিটি। বাট অতীতের কোনো কিছু মনে করার কথা যদি তুমি বলো, তাহলে ওইগুলোর ক্ষেত্রে আমরা বলি যে ভাই ভার্বের সাথে আইএনজি হবে, রাইট? তাহলে এবার দেখ বলতেছে, কোশ্চেন কি বলতেছে, শি রিমেম্বার্স দ্যাশ হার কেস অন দ্য টেবল বিফোর লিভিং। সে বাইরে গেছে, আমার মতো অনেক টেনশনে থাকে একটা মানুষ, হ্যাঁ, আমার মতো দুঃখী একটা মানুষ, বাইরে চলে গেছি আমি, বাইরে যাওয়ার পরে আমি পকেটে হাত রে, আমার চাবি কোথায় রে, আমার চাবি কোথায়? তা আল্লাহর প্রত্যেকদিন আমার চাবি হারায়, মানি ব্যাগ হারায়, আর প্রত্যেকদিন মুজাহিদ, রাসেল, পপ্পে সবাই, এরা হচ্ছে নাজমুল, সবাই আমার মানে মানি ব্যাগ আর চাবি খুঁজে দিতে এরা ব্যস্ত হয়ে থাকে, রাইট? তাহলে এবার হ্যাঁ, ওকে, ঠিক আছে। তাহলে এই যে আমি বলছি যে এই যে বাইরে বের হওয়ার পরে মনে হয় কি, এই যে চাবি কোথায় রে, চাবি কোথায়, তখন মনে ইহ রে, চাবিটা তো টেবিলে পড়ে আছে, রাইট? তাহলে এই কোশ্চেনটা দেওয়া আছে, আই রিমেম্বার হার কেস, হ্যাঁ, তাহলে সে রিমেম্বার, মেয়েটা বলতেছে, সে স্মরণ করতে পারতেছে, হার কেস অন দ্য টেবল বিফোর লিভিং, সে বের হওয়ার আগে তালা না দিয়ে ওই চাবিটা কোথায় রেখে গেছে, তো বলছে ভাইয়া টেবিলে রেখে চলে গেছে। তার মানে কি বলছে, ভাই অতীতের কোনো কিছু মনে করার ক্ষেত্রে বা স্মরণ করার ক্ষেত্রে তাহলে রিমেম্বারের পরে কি হবে, ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে যেহেতু আপনার হ্যাঁ, তাহলে আমার ওই জায়গাটার ক্ষেত্রে আমার রিমেম্বারের পরে ভার্বের সাথে যেহেতু আইএনজি দিচ্ছি, তাহলে অতীতের কোনো কিছু কি মনে করা বা স্মরণ করা, তাহলে এগুলোর ক্ষেত্রে আমার ভার্বের সাথে কি বলবো, আইএনজি। দ্যাটস ওয়াই উত্তরটা হবে লিভিং। উত্তরটা কি হবে বলো, উত্তরটা লিভিং হবে। ওকে, তোমরা যারা পেরেছো তাদেরকে অনেক অভিনন্দন, ঠিক আছে, অনেক কি বলছে ভাই, অনেক অভিনন্দন, এই জন্য উত্তরটা আমরা এখানে লিভিং বলতেছি। ওকে, আয় 7 নম্বর। 7 নম্বরের ক্ষেত্রে আমার মনে হয় যে এটা সবার উত্তরটা পারা উচিত। দেখো তো 7 নম্বর উত্তরটা পারার কিনা। অল দ্য এভিডেন্স সাজেস্ট দ্যাট হি ড্যাশ দ্য মানি, রাইট? আমি বলতেছি এই কোশ্চেনটা তোমরা পারো কিনা, একটু আমাকে একটু কমেন্টে দ্রুত জানানোর চেষ্টা করো, যাতে আমাদের জন্য সবারই একটু সামনের দিকে আগাইতে অনেকখানি হেল্প হয়, রাইট? একটু একটু দ্রুত ট্রাই করবা, যাতে আমাদের সবার জন্য অনেকখানি কি হয় বলছে ভাইয়া, আমাদের জন্য ওকে। আচ্ছা, এবার আয় আমাতুল্লাহ গণকট, ওকে ওকে, হিয়াতুল জান্নাত এ, এরপরে রাকিব শেখ এ, আয়েশা সিদ্দিকা নিশি ডি। ওকে, ভাই আমরা জেনেই যে পুরা গ্যাং থেকে অনলাইনে এমন গ্যাং মেবি কমই আছে, হ্যাঁ এটা সত্য, ভেরি গুড। বিভর খান এ, সানজিদা আক্তার এ, তসলিমা আক্তার স্মৃতি হয়েছে, আফরিন হক হচ্ছে এ, এরপরে জামিম বলছে ডি। আচ্ছা, এরপরে প্রিয়তি বলছে তাহলে ফার্স্টে ঠিক ছিল, আচ্ছা হ্যাঁ না, বহুত আচ্ছা বোন। তারপরে এরপরে সিনাপ বলছে স্টিল, এরপরে আব্রাহামের জয় সাবজাংটিভ, দীপক দাস এ। ওকে, চোখ যে মনে কথা বলে, সেটাই হচ্ছে চরম সত্য কথা। যেটা তুমি মনে করতেছো বাইরে এসি একটু দিয়ে গরম লাগে, আব্বা বলেছে গরমের মধ্যে ক্লাস নিবি না, শরীর খারাপ করবে, আব্বার মনে কষ্ট দেওয়া যাবে না, এসিটা টেম্পারেচারটা কমাও। আচ্ছা, এরপরে হচ্ছে নাজমুল হোসেন বলেছে ডি, হাফসা আক্তার বলেছে এ। এরপরে হয়তো তোমাকে হারিয়ে দিয়েছি, নয়তো গিয়েছি হেরে, থাক না ধ্রুপদী অস্পষ্টতা, কে কাকে গেলাম ছেড়ে। কেমন হয়েছে স্যার? জামাই জুতার গালের মতো, একদম পারফেক্ট। এবার আসেন শাহরিয়ার শান্ত সজীব হ্যাড স্টলেন, এরপরে সেনাপ বিয়াল, আমার নামটাও পড়েন, এত কঠিন নাম দিয়েছি যাতে পড়া না যায়, তাই তো, ফকিন্নি গরিব মিসকিন। আসেন এবার আমরা যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি, তাহলে দেখেন এবার আমরা যদি দেখেন অল দ্য এভিডেন্স সাজেস্ট দ্যাট হি, তাইলে এখানে সাজেস্ট দেওয়া আছে, হ্যাঁ মূর্খরা গরিবেরা কি দেওয়া আছে বলছে সাজেস্ট দেওয়া আছে, এরপর দ্যাট প্লাস সাবজেক্ট দেওয়া আছে, তার মানে কি সাবজেক্টই, তাহলে উত্তর ভাবে কি হবে, বেস্ট ফ্রম, দিস ইজ কি স্টিল, কিন্তু স্টিল হবে না, উত্তর হবে স্টল। কেসা লাগা মেরে মজাক, আচ্ছা হ্যাঁ না, বহুত আচ্ছা, উত্তর দিয়েছো স্টিল, বলে কেন, বলছে ভাই সাবজেক্টিভ ওয়ার্ডের পরে দ্যাট আছে, এরপরে সাবজেক্ট আছে, আমরা জানি সাবজেক্টিভ ওয়ার্ডের পরে দ্যাট প্লাস সাবজেক্ট থাকলে ভার্বের বেস ফর্ম হয়, তাহলে উত্তর কি হবে স্টিল। জীবনেও না, জীবনেও না ভাইয়া, এটা জীবনেও এরকম হওয়া সম্ভব নহে, এটা সম্ভবপর নহে। তাহলে আমরা যদি এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, তাহলে আমরা উত্তরটা কি করবো, বলছি ইয়েস, উত্তরটা সাজেস্ট যদি, হ্যাঁ সাজেস্ট মানে কি বলছে ভাইয়া, সাজে বলছে অল এভিডেন্স সাজেস্ট, ভালো করে খেয়াল করবেন, আমরা বলতেছি অল এভিডেন্স সাজেস্ট। ওকে, তাহলে আমরা যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি, তাহলে দেখেন অল এভিডেন্স সাজেস্ট, তাহলে এই জায়গাটার দিকে আপনি সাজেস্টের ব্যাখ্যাটা একটু লিখবেন সুন্দর করে, সাজেস্টের ব্যাখ্যাটা লিখবেন। আসেন, সাজেস্ট যদি, সুন্দর করে সাজেস্টের কথা লিখবেন, সাজেস্ট দ্বারা যদি, রাইট, সাজেস্ট দ্বারা যদি পরামর্শ বুঝায়, রাইট, পরামর্শ যদি বুঝায়, তাহলে এটাকে আমরা বলবো সাবজেক্টিভ। সুন্দর করে লিখবেন, কি লিখবেন বলছে ভাইয়া, সুন্দর করে লিখবেন, এটাকে আমরা বলবো সাবজেক্টিভ। তাহলে এবার দেখ, কিন্তু এই সাজেস্ট দ্বারা যদি পরামর্শ অর্থ না দিয়ে, হ্যাঁ পরামর্শ না দিয়ে যদি ইন্ডিকেট অর্থ দেয়, ইন্ডিকেট
অর্থ দেয় তাহলে সাবজাংটিভ হবে না, তাহলে সাবজাংটিভ অর্থ হবে না, ঠিক আছে। তাহলে এবার আমরা যদি বলি সাজেস্ট মানে কি, পরামর্শ, ভালো করে খেয়াল করেন, সাজেস্ট মানে কি বলছে ভাইয়া, পরামর্শ, ঠিক আছে। তাহলে যদি পরামর্শ দেওয়া বুঝায় তাহলে এটা সাবজাংটিভ, ঠিক আছে। সাজেস্ট দ্বারা যদি পরামর্শ দেওয়া বুঝায় তাহলে কি সাবজাংটিভ। আর পরামর্শ না দিয়ে যদি ইন্ডিকেট অর্থ দেয়, ঠিক আছে, তাহলে ইন্ডিকেট যদি অর্থ দেয় তাহলে এটা সাবজাংটিভ হবে না। তাহলে এবার দেখেন অল এভিডেন্স সাজেস্ট, তার মানে কি সকল এভিডেন্স পরামর্শ দেয়, জীবনও না, তার মানে কি অর্থ দিচ্ছে গেলে বলছে ভাইয়া এখানে ইন্ডিকেট অর্থ দিচ্ছে, ঠিক আছে। তাহলে ইন্ডিকেট যদি অর্থ দেয় তাহলে সাবজাংটিভ না, তার মানে এই নম্বর বাতিল, শেষ। তাহলে যেহেতু বলতেছে সকল এভিডেন্স ইন্ডিকেট করে যে, তার মানে কি, তো বলছে ভাইয়া সে টাকাটা চুরি করেছিল। তাহলে এভিডেন্স যদি কথা বলে, সকল এভিডেন্স বলতেছে, এভিডেন্স কখন হয়, চুরি করার আগে নাকি চুরি করার পরে, বুঝতে পারছি, চুরি করার পরে, তাহলে ওটাই বলছে সকল এভিডেন্সটা নির্দেশ করতেছে, তার মানে কি, নির্দেশ করতেছে মানে কি, চুরি করার পরে তো এভিডেন্সটা কালেক্ট হয়, তার মানে ঘটনাটা কি পাস্ট টেন্সের, দ্যাটস ওয়াই আমরা স্টিল না বলে আমরা বলছি স্টল। कैसा लगा मेरे मजाक, अच्छा है ना, बहुत अच्छा। আসেন এরপর দেখেন, ওকে ওকে, আমি আশাবাদী তোমরা বুঝতে পেরেছো এবং তোমাদের কনসেপ্টটাও ক্লিয়ার হয়েছে, ঠিক আছে, ওকে ক্লিয়ার হয়েছে। এরপরে ধর, এরপরে আমরা যদি খেয়াল করি আমরা কি পাচ্ছি, ওকে, এরপরে আমরা যদি খেয়াল করি আমরা কি পাচ্ছি, এরপরে আসেন নাজমুল হাসান, আমার ভুল ধরলে পেজে কপিরাইট খাবেন, উলি মন্যতা বাবুতা ভালো তো বাবুতা। আসো এরপরে আসেন, এরপরে 8 নম্বর কোশ্চেন, she decided to stop arguing dash eat dash, এটা কি হবে? আমার মনে হয় যে এই কোশ্চেনটা ভেরি নর্মাল কোশ্চেন, এটা ছোট বাচ্চাদের ফিডার খাওয়ার মতো একটা কোশ্চেন, দ্রুত দ্রুত তোমরা যদি উত্তর করতে আমার অনেক ভালো লাগতো। ওকে, যা তারপরে জাসের বদরুদ্দিন বলছে ভাইয়া আপনি সেরা, অবশ্যই তোমার ভাবিরাও বলে। ওকে, এরপরে আসেন, এরপরে এবার দেখেন, এরপরে ওকে, আচ্ছা এরপরে আসেন, এরপরে আচ্ছা 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 আচ্ছা, ওকে 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 ওকে, একটু উত্তর করেন। এরপরে আমরা দ্রুত দেখবো এখানে, একটু উত্তর বলেন বাবুতা, বলো তো অত অত। আচ্ছা, জাসের বদরুদ্দিন হাসি দিয়েছে, একটা সুন্দর, ভেরি গুড। এরপরে হচ্ছে প্রিয়তি বলছে নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ, আমি নাকি আমার ক্লাস, একটু কমেন্ট করে জানাবা, এছাড়া আমার লজ্জা করে তো আবার। আসো এরপরে, আচ্ছা জামিম বলছে ভাইয়ের কথা শুনে মনে হয় ভাই চকলেট, ছি আস্তাগফিরুল্লাহ। এরপর দেখেন রাকিব শেখ বলছে অ্যাক্টর প্লাস টিচার, ভাই ছোটবেলায় যদি পড়াশোনা না করতাম আমি অভিনয়ের দিকেই যাইতাম এবং আমি জীবনে নায়ক হতে চাইতাম না, সবসময় আমি ভিলেন হতে চাইতাম, এটা তোমরা সবাই জানো। ওকে, আচ্ছা এবার এবার এরপর একটু 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 দ্রুত কমেন্ট করে বলো এটা উত্তর কি হবে, আর কথা বলিস না, কথা না বাড়িয়ে উত্তর কর। রাকিব শেখ উত্তর বলেছে 8-এর এ হবে। সিনাব বিয়াল আবার কি প্রশ্ন করেছে, সি হবে কি? আচ্ছা এবার এরপরে দেখেন, এরপরে খাদিজা তিশা বলছে অ্যান্সার দিবই না, দিলেই ভুল হয়। ওকে, কে এম ধ্রুবা বলেছে এ, খাদিজা বলেছে ভাবি রাও কেন এরকমটা বলো কেন, ছি। এবার সীমা আক্তার বলেছে আমার একটা গনে নদীর পার আমার বাড়ি। এবার আছেন আমাতুল্লাহ পড়াশোনা করতেছে মিথিলা। ওকে, ধর কোশ্চেনের তোরা উত্তর করবি না, বুঝে গেছি, হ্যাঁ। এরপরে জামিম বলেছে এ হবে, ফেরদৌস ওয়াহিদ অন্তর বলেছে এ। এরপরে তানভীর চৌধুরী বলছে বাসায় যাইয়েন, ভাবি ধরে কিছু বলেনি আর। এরপর দেখেন আফরিন কথা কিরে প্রিয়তি। আচ্ছা এরপরে সি হইতে পারে, এরপরে টু লেট গো। আচ্ছা ভাবি আর এক বচন হলো না, হচ্ছে আচ্ছা আচ্ছা এবার ওকে, তাহলে এবার দেখেন এরপরে দেখেন, আচ্ছা তোরা কমেন্ট করবি পড়া নিয়ে নাকি আমার বউ নিয়ে, আমি এটাই কনফিউজ বেড়া। এবার নিধিবক দাস নায়কের বউ একটা ভিলেনের একাধিক, আরে কমেন্টটা সে হয়েছে 100 এবার এরপরে এরপরে আমরা যদি খেয়াল করবো কি পাচ্ছি, সে ডিসাইডেড টু স্টপ, কেউ উত্তর করে না, খালি দাঁড়ায় থাকে আমার দেহে আর কোনো কাজ নেই এদের, দেখ উত্তর করে সেরে দিচ্ছে সব ফাইজিলেরা। সে ডিসাইডেড টু স্টপ আর্গুইং ড্যাশ ড্যাশ ইট ড্যাশ, তাহলে আমার এখানে উত্তরটা কি হবে? আচ্ছা ভেরি ইজি, আমরা যদি এই জায়গা দিয়ে খেয়াল করি বলছে শি ডিসাইডেড, রাইট, সে ডিসাইডেড করছে। ওকে, তার ডিসাইডেড সাবজেক্ট কে বলছে শি। এবার দেখ টু স্টপটা কি বলছে, নন ফাইনাইট ভার্ব, তার মানে ফাইনাইট ভার্বের কোনো জায়গা নেই, আমার ফাইনাইট ভার্ব হবে না। এবার এরপর আমরা যদি বলি তাহলে স্টপ কি করছে বলছে ভাই আর্গুইং এর কথা বলছে, তাহলে এখানে আমার কোনো উদ্দেশ্য নরমালি বোঝাচ্ছে না, এর জন্য টু লেট হবে না। তাহলে আমরা কি আসতেছে লেটিং এর মধ্যে, তাহলে লেটিং এর মধ্যে যদি আসে তাহলে আমরা গন বলবো নাকি টু গো বলবো নাকি গো বলবো। তাহলে আমি যদি জানি লেটের পরে আমরা জানি যদি নাউন বা প্রোনাউন আসে এরপরে ভার্বের সাধারণত কি হয় বলছে ভাইয়া সাধারণত ভি নট বা ভার্বের বেস ফর্মটা আমরা বলি, রাইট। তাহলে এবার দেখ, তাহলে এই জায়গাটার দিকে আমি যদি খেয়াল করি তবে আমরা নরমালি বলি না লেট মি গো দিয়ার, তাই তো, লেট ইট গো, এটা যেতে দাও, তাই তো। তো সে ডিসাইডেড টু স্টপ আর্গুইং, সে চিন্তা করেছে সে আর তর্ক করবে না, এটা যেতে দে।
তাহলে আমরা কি বলবো লেটিং ইট গো। তাহলে লেটের পরে নাউন বা প্রোনাউন, এরপরে ভাবে কি বলবে বেস ফ্রম, দ্যাটস উত্তরটা হচ্ছে ডি। ওকে, দ্যাটস উত্তরটা কি হবে বুঝছে ভাই, উত্তরটা ডি হবে। ওকে ওকে, এরপরে আসেন দ্যাটস উত্তরটা কি হবে বুঝছে ভাই, উত্তরটা ডি হবে। এরপর আসেন এরপরে 9 নম্বর কোশ্চেন। ওকে, আর 9 নম্বর কোশ্চেনটা দেখি তো কি অবস্থা হয়, একটু দ্রুত উত্তর করো, একটু দ্রুত উত্তর করো, আমি আশাবাদী যে তোমরা এটা পারবা। হ্যাঁ, এটা 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 হচ্ছে মুজাহিদের কসম, এটা তোমরা পারবা, ঠিক আছে, আমার বিশ্বাস তোমরা এটা পারবা। ওকে আচ্ছা, ওকে এরপর আসেন বলছে হার লয়ার রিকমেন্ডেড দ্যাট শি দ্যাশ সাইলেন্ট ডিউরিং কোশ্চেনিং, রাইট। তাহলে এবার এই জায়গাটাতে উত্তরটা কি আসবে একটু দ্রুত বলার আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ, দেখি তোমরা কত ভালো উত্তর করতে পারো। ওকে, এরপরে সাইরা সামি 50% হয়েছে ভাইয়া। ওকে ওকে ডান। আমাতুল্লাহ বলেছে ডি হবে, ফারজানা শেখ বলেছে এ হবে, কেন রুবা বলেছে ডি হবে, পূর্ণিমা ভুয়া বলেছে ডি হবে, আহাদ বলেছে এ হবে, আকলিমা বলেছে তাইলে ডি হবে। আফটার অ্যাডমিশন প্লিজ লঞ্চ এ অ্যাক্টিং কোর্স মেরা ভাই। অবশ্যই এবার এরপরে এরপরে জয়নব বেয়াল বলছে বুঝি নাই। সানজিদ আক্তার বলেছে এ। মুজাহিদ ভাই টানেন কেন, কেন মুজাহিদ ভাই থাক কিছু বললাম না, আব্বা নিষেধ করেছে। মুজাহিদ ভাই টানলে কি লম্বা হয়ে যাবে? আলামিন হাওলাদা স্টে, সীমা আক্তার স্টে, তুলি বলছে স্টেট। ওকে এবারে তাই এবার আমরা যদি খেয়াল করি বলছে ভাইয়া এটা পিওর সাবজেক্টিভ, এটাতে কোনো ভেজাল নেই মই না, এটা নাটক করে দিন এমনি দিছিলাম। আর লয়ার রিকমেন্ডেড, তাহলে রিকমেন্ডেড পরে দ্যাট প্লাস সাবজেক্ট চলে আসে, রাইট। তো সাবজেক্টিভ হলে কি হবে বলছে ভাইয়া, আমরা জানি সাবজেক্টিভ যদি হয় তাহলে আমরা কি বলবো ভার্বের বেস ফর্ম, যেহেতু বেস ফর্ম দ্যাটস উত্তরটা কি হবে বলছে ভাই স্টেই হবে। এটা ভেরি কোশ্চেন, ইজি কোশ্চেন ছিল। দ্যাটস উত্তরটা কি বলছে ভাই স্টে। ওকে, রিকমেন্ডটা কি সাবজেক্টিভ ওয়ার্ড, তাই না? সাবজেক্টিভ ওয়ার্ড তোমরা যারা পারো না সংক্ষেপে মনে রাখতে পারো রূপা ইজ মডার্ন দিয়ে। হ্যাঁ, রূপা ইজ মডার্ন। যদি আমার এগুলো পছন্দ না, এগুলো বেসিক ধরে ধরে আমরা অনেক ডিটেলসে কাজ করেছি, তারপর যাদের মনে থাকে না এই ওয়ার্ডগুলো, এইটা দিয়ে মনে রাখেন রূপা ইজ মডার্ন, এর মধ্যে সব সাবজেক্টিভ ওয়ার্ড আছে। ওকে আচ্ছা, এরপরে আসেন এরপরে আমরা যদি খেয়াল করি এটা দেখো তো 10 নম্বর আবার খেল জাম গিয়া। হ্যাঁ, ব্যাপক পরিমাণে খেলা হবে এখন 10 নম্বরে। আমরা 10 নম্বরের জন্য আমরা একটু 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 খেয়াল করবো ইনশাল্লাহ। আসো 10 নম্বরে খেলা হবে, তুমিও রবে আমিও রব, খেলা হবে 10 নম্বরের কোশ্চেনটা একটু দ্রুত উত্তর করার চেষ্টা করেন। ওকে আচ্ছা, এরপরে আসেন এরপরে একটু দ্রুত বলি আমরা। শি গেস্টার্ড, তাই তো, শি জেস্টার্ড ফর ড্যাশ, তাহলে ড্যাশ ড্যাশ ড্যাশ, তাহলে এখানে উত্তরটা আসবে। ওকে, তাহলে একটু দ্রুত আমরা উত্তর করার চেষ্টা করি ইনশাআল্লাহ। ওকে ড্যাশ দেয়ার টু কাম, দেয়ার কামিং, দেম টু কাম, আমরা এখানে কোন উত্তরটা নিব একটু দ্রুত আমরা একটু উত্তর করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, রাইট। শি গেস্টার্ড ফর ড্যাশ ড্যাশ ইন, তাই তো, এর উত্তরটা কি হবে আমরা একটু জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। 10-এর বি হবে, 10-এর বি। এরপরে শাহরিয়ার শান্ত সজীব বলেছে ডি হবে। এরপরে পোলাপাইন আগেরটা দেখেন এইটা স্টেট দিছে। ওকে, এরপরে সীমা আক্তার 10-এর ডি। আচ্ছা আচ্ছা, এরপরে দেখেন এরপরে হচ্ছে জিয়াউল হাসান আবিদ বি বলেছে, এমডি পারভেজ বলেছে ডি 100%। মারুফ আহমেদ ঢাবিয়ান বলে একজনকে সালাম দিছে, ওয়ালাইকুম সালাম, আমিও ঢাবিয়ান। এরপরে আমারও সালাম দিতে পারিস। ওকে, শুধু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইনি, আমি ডিপার্টমেন্টে কিন্তু আমি স্কলারশিপও পাইছি, এই জন্য আরেকটা সালাম দিস আমারে। ওকে আচ্ছা, স্যার কয় ডাকবে আমারে, ভাইয়া কবি না। এরপরে আসেন এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, আমরা এখানে অনেক বেশি কনফিউজড হয়ে যাই। যারা উত্তর করেছো তাদের একটারও এখনো পর্যন্ত উত্তর পাইনি, কেন যে পাচ্ছেন এটা বুঝতেছেন। নাফিজা আঞ্জুম, এরই বাপরে, সেই তো নাফিজা আঞ্জুমের উত্তর হয়েছে, বিবর খানের উত্তর হয়েছে, প্রীতির উত্তর হয়নি, সীমা আক্তার উত্তর হয়নি। ওকে, এবার আসেন এবার এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি তাহলে কি পাচ্ছি বলছে ভাইয়া এই গেস্টারের ক্ষেত্রে আমাদের একটু ঝামেলা আছে। কি ঝামেলা বলছে, আমরা যদি জেস্টারের দিকে যদি খেয়াল করি, তা জেস্টারের দিকে আমরা যদি খেয়াল করি এরপরে কি হয় বলছে ভাইয়া ফর হয়, ফরের পরে হচ্ছে এসবি মানে সামবডি হবে। এরপরে কি হবে বলছে ভাইয়া, এরপরে টু ডু সামথিং বুঝাবে, টু ডু সামথিং। ঠিক আছে, তাহলে আমরা জেস্টারের দিকে যদি খেয়াল করি, এরপরে ফর, এরপরে কি বলবে মানে সামবডি, এই যে সামবডির পরে কি হবে ভাই টু ডু হবে। তাই টু ডু যদি হয় তাহলে আমরা এখানে দেখেন, তাহলে আমরা যদি টু ডু এর কথা যদি বলি তাহলে টু ডু কয়টা আছে বলছে দুটা আছে। আর ইনফিনিটিভের আগে সাধারণত কি হয় অবজেক্টিভ প্রনাউন হয়, তাই তো। তাহলে ইনফিনিটিভের আগে অবজেক্টিভ প্রনাউন হয় বা প্রিপোজিশনের পরে অবজেক্টিভ প্রনাউন হয়, দ্যাটস উত্তরটা কি হবে দেম। তাহলে আমি যদি বলি শি জেস্টার্ড ফর দেম টু কাম ইন, অর্থাৎ তুমি যদি এটাকে এইভাবে মিলাও তুমি এইভাবে মিলাইতে পারবা। আমি যদি বলি ইট ইজ, এরপর আমি যদি বলি ডিফিকাল্ট ফর হিম টু পাস দ্য
পাস দ্য এক্সাম, এই কথা তো তোমরা ছোটবেলা থেকে পড়ো তাই না? আমি যদি বলি ইট ইজ ডিফিকাল্ট ফর হিম টু পাস দ্য এক্সাম, তাই তো? তাহলে এবার দেখো এই জায়গায় তাহলে আমরা কি বলছি, ইট ইজ ডিফিকাল্ট ফর হিম, এটা তার জন্য অনেকখানি কঠিন কি করতে বলছে ভাই, টু পাস দ্য এক্সাম, পরীক্ষায় পাস করতে। তাহলে ওটাই বলতেছে, মেয়েটা এরকম করতেছে শি জেস্টার ফর দেম, কি করতে বলছে, টু কাম ইন, ভিতরে আসতে। তার মানে ফর দেখে যে আইনজি মারবো ব্যাপারটা এরকম না, মিনিং এর দিকেও তোমাকে খেয়াল রাখতে হবে। ওকে, তাদের দিকে গেস্টার দিচ্ছে, তো ওটা বলছে ইট ইজ ডিফিকাল্ট ফর হিম, এটা তাদের জন্য কঠিন কি করতে বলছে, টু পাস দ্য এক্সাম। একই স্ট্রাকচার, জেস্টারের পরে আমরা সামবডি বলবো, এবার টু ডু সামথিং বলবো, দ্যাটস উত্তরটা কি হবে, উত্তরটা ডি হবে। ওকে, এরপর আসে, এরপরে আমরা যদি খেয়াল করি 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন আমরা উইশের কোশ্চেন আগে একবার সলভ করে আসছি, এরপর আমি আরেকবার দিলাম যাতে তোমার কোশ্চেনটা একটু নিজের মধ্যে একটু ভালো লাগে। হ্যাঁ, এই জন্য উত্তরটা যাতে ভালো লাগে। আসেন এবার দেখেন, মাহমুদ হৃদয় বলছে, আরে ভাই আমার নামটা পড়ে পাগল, আমি যে মোবাইল হাতে তুলবো ওই সময় কমেন্ট করবি, তাহলে চোখে পড়বে। কোথায় ছিলাম? এরপরে প্রীতয়, কিছু তো মিলে না পড়ার সাথে। আমরা কোশ্চেনগুলো একটু সুন্দর করে সাজাই, যাতে তোমরা যে বেবি মেথডটা পড়েছো, বেবি মেথড থেকে একটু বের হয়ে এসে কোশ্চেনটাকে বোঝার চেষ্টা করো, এই জন্য। রাইট, আচ্ছা এরপর দেখেন, এরপরে ওকে, আচ্ছা এরপরে ওকে, এরপরে বিফোর আল মুজাহিদ ভাই 100 বছর বাঁচবেন, শয়তানের দেখেন, এরপরে জেনাতুন নূর কনা প্রিন্স হৃদয়। আচ্ছা এরপরে আসেন, একটু দ্রুত আমরা উত্তর বলি, এবার একটু উত্তর বলার চেষ্টা করি। খাদিজা রহমান নুন, এরপরে সাকিব, সানজিদা উত্তর বলেছে এ। আচ্ছা ভেরি গুড, এটা সবাই ইজি, এটা তোমরা সবাই পারবা। উইশের ক্ষেত্রে তো আমরা কি বলি, আমরা বলি যে আমরা সাধারণ উইশের ক্ষেত্রে এখানে টুমোরো দেওয়া আছে, তাহলে টুমোরো মানে কি, মানে আমরা জানি উইশের ক্ষেত্রে যদি প্রেজেন্ট বা ফিউচার থাকে, তার প্রেজেন্ট বা ফিউচারের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সের ক্ষেত্রে আমরা উইল না বলে আমরা কি বলি উড, ক্যান না বলে আমরা কি বলি কুড, ওয়াজ না বলে আমরা কি বলি ওয়ার, তাই তো? তাহলে এই জন্য উত্তরটা কি হচ্ছে, এখানে উড আছে, আমার কোনো টেনশন করার কিছু নেই, এই জন্য উত্তর এ হবে। এইটা বাবা ধনো খুবই পছন্দের আমার একটা কোশ্চেন, এটা একটু উত্তর করো তো, এটা উত্তর করো। 12 নম্বরের উত্তর আমি চাই সবার, ঠিক আছে? 12 নম্বরের উত্তরটা আমি সবারই চাই, 12 নম্বরের উত্তরটা আমি সবারই চাই। একটু আমরা একটু দ্রুত অ্যান্সার করার চেষ্টা করি, ঠিক আছে? আচ্ছা, শরীফা আমিরা উত্তর বলছে, আমিরা উত্তর বলছে এ। আফরিন কথা উডন্ট। এরপরে আচ্ছা এরপরে আসেন, আচ্ছা এরপরে সাকিব হোসেন মুরব্বি, এরপরে আচ্ছা এরপরে সীমা উড নট, তারপরে তাহসিন এ হবে। এই ছিল তোর মনে, তোর কোনে খেতে মই দিছি। আকলিমা মুজাহিদ কমেন্ট করেছে, আমাদের সিইও। আচ্ছা এরপরে আচ্ছা পূর্ণিমা, আচ্ছা একটু দ্রুত আমরা একটু দ্রুত আমরা উত্তর করার চেষ্টা করবো ইনশাল্লাহ। 12 নম্বরের কোশ্চেনের উত্তরটা একটু দ্রুত করার চেষ্টা করবো। 12 সিলভিয়া সঞ্জনা উত্তর বি। হ্যাঁ ওকে, ভেরি গুড। এরপর দেখি উত্তর কি হয়, আমরা একটু দেখতে যাচ্ছি। কোশ্চেনটা আমার অনেক পছন্দের, অনেক মানে অনেক। মাহমুদ হৃদয় বলছে মেনশন দিয়েছে নাকি আল্লাহ। বিভোর খান বলেছে বি। এরপরে আমাতুল্লাহ বলেছে এ। এরপরে ফাইজা রহমান এ। এরপরে রূপকথা বলেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সিলভিয়া বলেছে বি। আমাতুল্লাহ বলেছে এ। এরপরে শেখ ইসলাম, নাফিজা আঞ্জুম। আসো একটু আমরা একটু এই কমেন্টের আগে, এই প্রশ্নের ব্যাখ্যার আগে, কারো উত্তর হয়নি প্রশ্নের আগে যদি শেয়ার না মারো কোশ্চেন ব্যাখ্যা করবো না, আল্লাহ পাপ দিবি কিন্তু। দিন দিন তোর আমারও খারাপ বানাইতে ফেলতেছিস, এতবার শেয়ারের কথা বলতে হয়, আমার নিজেরও লজ্জা লাগে, তোদেরও লজ্জা লাগে আমি জানি, কিন্তু এটা শেয়ার দিলে বেটার হয় না বল? আচ্ছা আসো এরপরে আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, দেখ আই নিড হার্ডলি রিমাইন্ড ইউ দ্যাট দিস ইনফরমেশন ইজ কনফিডেন্সিয়াল। তাহলে আমরা নিড এবং ডিয়ার, আমরা জানি নিড এবং ডিয়ারটা আপনার মডালও হতে পারে, আবার মেইন ভার্বও হতে পারে। নিডটাকে আমরা যখন মডাল হিসেবে ব্যবহার করি, তাই নিডের মডাল হওয়ার শর্ত কি বুঝছি ভাই? শর্ত হচ্ছে দুইটা, একটা হচ্ছে নেগেটিভ বা ইন্টারোগেটিভ হইতে হবে, অথবা আপনার মিনিংটাকে রিস্ট্রিক্ট করতে হবে। ওকে, মেইনটাকে কি করতে হবে রিস্ট্রিক্ট করতে হবে। তাহলে এই যে শর্ত দুইটা আমরা যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি, আমি বলছি ভাইয়া মডাল হইতে গেলে কি বলছে ভাইয়া, মডাল হইতে গেলে শর্ত হচ্ছে দুইটা। শর্ত কয়টা বলছে ভাইয়া? শর্ত হচ্ছে দুইটা, নেগেটিভ বা ইন্টারোগেটিভ সেন্টেন্স হইতে হবে, অথবা রিস্ট্রিক্ট মিনিং আসতে হবে, রিস্ট্রিক্ট করতে হবে, মিনিংটাকে রিস্ট্রিক্ট করতে হবে, এসব হবে না। তাহলে এবার দেখ, আমি যদি এই কোশ্চেনটা দিয়ে খেয়াল করি, আমরা এখানে কি পাচ্ছি দেখ, বলছে নিডের পরে হার্ডলি, এরপর আমরা বলছি রিমেইন্ড। নিডের পরে হার্ডলি, এরপর আমরা কি বলছি বলছে ভাইয়া রিমেইন্ডের কথা বলছি। তার মানে এই যে দেখ হার্ডলি বলা আছে, তার মানে সেন্টেন্সটা নেগেটিভ,
তার মানে এই জন্য নিডটা হচ্ছে কি মডাল, মডাল ভার্বের পরে এটা কি বলছে ভাই, এটা মেইন ভার্ব। আমরা জানি হার্ডলিটা হচ্ছে এটা মিড পজিশন অ্যাডভার্ব, যেটা অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝে বসে, অথবা মূল ভার্ব থাকলে শুধু মূল ভার্বের আগে বসে। তার মানে এই সেন্টেন্সটা ঠিক আছে, নিডটা হচ্ছে মডাল ভার্ব, নেগেটিভ সেন্টেন্সে বসে আছে এবং এরপরে কি বলছে মেইন ভার্বটাও আছে, তার দুটার মাঝখানে কি বসবে, হার্ডলি বসবে। তার মানে এটা কারেক্ট। কোশ্চেনটা বলছে কোনটি ইনকারেক্ট, ভালো করে খেয়াল কর, কোনটি ইনকারেক্ট, তাহলে এটা কারেক্ট আছে, তাহলে ঠিক আছে। এরপর দেখ আমি যদি বলি আই হার্ডলি নিড টু রিমাইন্ড, তাহলে নিডটা কি হিসেবে ব্যবহার হয়েছে, এখানে মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, কারণ নিডের পরে আরেকটা ভার্ব আছে, সেটাকে আমরা কি করছি, ইনফিনিটিভ। এখানে দেখ নিডের পরে ভার্বে কি দেওয়া আছে, বেস ফর্ম, তার মানে এই নিডটা হচ্ছে মডাল ছিল। তাহলে এখানে কি বলছে ভাই, এই নিডটা হচ্ছে মেইন ভার্ব, তাহলে মেইন ভার্বের পরে কি বসে, ইনফিনিটিভ বসে। ভেরি গুড। আমরা জানি মেইন ভার্বের আগে কি বসে, বলছে ভাই অ্যাডভার্ব বসে, এখানে অ্যাডভার্ব দেওয়া আছে, তার মানে সেন্টেন্সটা ঠিক আছে। এবারে সি নাম্বার কোশ্চেনের দিকে আমরা যদি খেয়াল করি, সি নাম্বার কোশ্চেনে কি বলতেছে দেখ, ইফ শি ওয়ান্টস এনিথিং, সে যদি কিছু চায়, শি নিডস অনলি আস্ক। মানে ধর মুজাহিদের ড্যাডিটা হচ্ছে, তো মেয়ে মানুষ, ধর মুজাহিদের বউ হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর মেয়ে, তাহলে মুজাহিদের বউ কি বলবে, খালি মুজাহিদের বউ চাওয়া মাত্রই সবকিছু কি হাজির, ওইটাই বলছে। ইফ শি ওয়ান্টস এনিথিং, সে যদি কিছু চায়, শি নিডস অনলি আস্ক, তার শুধু বলার প্রয়োজন। তাহলে এই যে দেখ অনলি দেওয়া আছে, তার মানে কি অর্থটা রিস্ট্রিক্ট করেছে, তাই তো। তাহলে মিনিংটা কি করেছে, বলছে ভাইয়া মিনিংটা রিস্ট্রিক্ট করেছে। তাহলে রিস্ট্রিক্ট করা মাত্র, তাহলে আমরা বলছি কি রিস্ট্রিক্ট সেন্টেন্সও কি নিড মডাল হিসেবে বসতে পারে। তার মানে এই যে নিডটা হচ্ছে মডাল, এরপরে কি দেওয়া আছে, বলছে ভাইয়া মেইন ভাবে বেস ফর্ম দেওয়া আছে, বাট তার মানে কি এই সেন্টেন্সও ঠিক আছে। এবার 4 নম্বর দেখ, আই নিড হার্ডলি টু রিমেইন, তাহলে নিডটা যেহেতু মেইন ভার্ব, এই মেইন ভার্বের পরে এই যে দেখ ইনফিনিটিভ দেওয়া আছে, বেস ফর্ম তো নাই, তার মানে নিডটা কি মেইন ভার্ব। আমরা জানি এই যে হার্ডলি এটা নেগেটিভ ওয়ার্ড, এই নেগেটিভ ওয়ার্ডটা, এই হার্ডলি পজিশনটা কি, যে অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝে বসবে, তাই তো। অক্সিলারি ভার্ব আর মেইন ভার্বে কোথায় বসবে, বলছে ভাইয়া অক্সিলারি ভার্ব আর মেইন ভার্বের মাঝে বসবে। আর অক্সিলারি ভার্ব আর মেইন ভার্ব যদি না থাকে, তাহলে মেইন ভার্বে কোথায় বসবে, আমরা জানি যে মেইন ভার্বের আগে বসবে। তাহলে এখানে দেখ এই নিডের আগে হার্ডলি হওয়ার কথা ছিল, এটা আছে কোথায়, হার্ডলির আছে কোথায়, বলছে ভাইয়া নিডের পরে দেওয়া আছে। তাহলে যেহেতু নিডের পরে দেওয়া আছে, তারপরে পজিশনটা ভুল আছে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে ইনকারেক্ট। যেহেতু এটা ইনকারেক্ট, এই জন্য আমরা বলতেছি এটাই হচ্ছে উত্তর। বলেছে কি যেটা ইনকারেক্ট সেটাই কি, বলছে হ্যাঁ সেটাই হচ্ছে উত্তর, দ্যাটস উত্তরটা হচ্ছে ডি হবে। ওকে, আমি আশাবাদী তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে, আমি আশাবাদী তোমরা বুঝতে পেরেছো, ভেরি গুড। এবার আসেন, এরপরে আমরা খেয়াল করবো 13 নম্বর কোশ্চেন, ঠিক আছে। আফটার এক্সপ্লেনিং দ্য প্রবলেম, শি ওয়েন্ট অন দ্য পসিবল সলিউশন, রাইট। এই যে দেখ আমি একটু আগে বলে আসছি গো অন, আমি একটু হিন্টস দিয়ে দিই তারপর উত্তর কর, গো অন, রাইট। আমি যদি বলি গো অন, ভালো করে খেয়াল করবেন, আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি, এই যে গো অন, এই গো অনের ক্ষেত্রে যদি খেয়াল করেন, বলছে ভাই এটার পরে কিন্তু টু প্লাস ভার্বে বেস ফর্মও হয়, আবার গো অনের ক্ষেত্রে আমরা জানি ভার্বের সাথে আইএনজিটাও হয়। এখন তোমরা উত্তর করো যে কোনটা উত্তর হবে, ঠিক আছে, কোনটা হবে একটু উত্তর দেখতে চাই, এটা কোনটা হবে আমি একটু উত্তর দেখতে চাই, রাইট। কোনটা হবে একটু দ্রুত উত্তর দেখতে চাই, ওকে, কোনটি হবে একটু দ্রুত উত্তর দেখতে চাই, একটু দ্রুত, ওকে, একটু দ্রুত আমরা উত্তর দেখতে চাই, একটু দ্রুত উত্তর করবেন কাইন্ডলি, হ্যাঁ একটু দ্রুত উত্তর করার চেষ্টা করবেন কাইন্ডলি, যাতে সবারই হয়ে যায় ইনশাআল্লাহ, ঠিক আছে, সবারই ইনশাআল্লাহ হয়ে যায়, ওকে, একটু দ্রুত উত্তর করার চেষ্টা করি আমরা, ওকে। আচ্ছা, সিলভিয়া সঞ্জনা উত্তর বলেছে 13 এ, আলামিন হাওলাদার বলেছে এ, রাফি হাওলাদার বলেছে এ, জামিমা উত্তর বলেছে 13 এ, অনুরাগ চৌহান বলেছে সি, ওকে। ওকে, তোমরা উত্তর করতে থাকো, আমি ব্যাখ্যা লিখতে থাকি, কারণ আমাদের আজকে অনেকগুলো কোশ্চেন আমরা সলভ করাবো ইনশাআল্লাহ, অনেকগুলো কোশ্চেন সলভ করবো, দ্যাটস ওয়াই একটু দ্রুত তোমরা বলতে থাকো, আমি ব্যাখ্যা লিখতে থাকি, রাইট, আমি ব্যাখ্যা লিখতে থাকি, রাইট। গোন মানে কি, গোন মানে একটা কাজ থেকে অন্য একটা কাজে চলে যাওয়া, রাইট, সুন্দর করে লিখে দিচ্ছি, আমি বলছি একটা কাজ থেকে অন্য একটা কাজে চলে যাওয়া, একটা কাজ থেকে অন্য একটা কাজে চলে যাওয়া, রাইট, অন্য একটা কাজে চলে যাওয়া, একটা কাজ থেকে অন্য একটা কাজে চলে যাওয়া, সেটাকে আমরা বলছি, আমরা যদি বলি তাহলে গো অন প্লাস ইনফিনিটিভ, গো অন প্লাস ইনফিনিটিভ মানে কি, তা বলছি ভাই একটা কাজ থেকে অন্য একটা কাজে চলে যাবে। আর গো অন বলতে আমরা কি বুঝি, তাহলে আমরা বলছি ভাই গো অন বলতে আমরা বুঝি চালিয়ে যাওয়া মিনিং দিবে, হ্যাঁ চালিয়ে যাওয়া মানে কন্টিনিউ এর মতো মিনিং দিবে, ঠিক আছে। তাহলে এই গো অনের ক্ষেত্রে আমরা বলছি ভার্বের সাথে আইএনজি হবে, হ্যাঁ। তাহলে গো অন মানে কি, বলছে ভাই ভার্বের সাথে আইএনজি দিলে চালিয়ে যাওয়া। আর আমি যদি বলি গো অনের পর ইনফিনিটিভ, মানে একটা কাজ থেকে অন্য একটা কাজে চলে যাওয়া বোঝাবে। যেমন 13 নম্বর কোশ্চেনের দিকে আমরা যদি খেয়াল করি, মানে কি বলতেছে, আফটার এক্সপ্লেনিং দ্য প্রবলেম, ঠিক আছে। তাহলে প্রবলেমটা এক্সপ্লেন করার পরে শি ওয়েন্ট অন দ্য পসিবল সলিউশন, সে আগে কি বলছে, প্রবলেমটা এক্সপ্লেন করছে, তাহলে প্রবলেম এক্সপ্লেন করার পরে সে কোথায় গেছে, সলিউশনে। তার মানে কি একটা কাজ থেকে সে কোথায় গেছে, আরেকটা কাজে। যেহেতু একটা কাজ থেকে আরেকটা কাজে গিয়েছে, তো দ্যাটস ওয়াই আমরা এই জায়গাটাতে কি বলবো, যে
জি ভাইয়া ইনফিনিটিভ হবে, এই জন্য বলছি একটা কাজ থেকে আরেকটা কাজে গেছে, তাহলে মানে কি এই জায়গাটাতে আমরা কি বলবো, জি ভাইয়া উত্তরটা আমরা বলি ইনফিনিটিভ হবে, দ্যাটস আমরা বলছি টু ডিসকাস। এর জন্য উত্তরটা কি বলেছি, বলছে ভাইয়া আমরা উত্তরটা বলেছি টু ডিসকাস। তোমাদের যাদের হয়েছে তাদেরকে অনেক অনেক অভিনন্দন, তোমাদের যাদের হয়েছে তাদের অনেক অনেক অভিনন্দন, না হলে জিনিসগুলো ঠিক করে নাও, এগুলো সবগুলো পরীক্ষায় পড়ার মতো কোশ্চেন। ওকে, আয় 14 নম্বর কোশ্চেন, 14 নম্বর কোশ্চেন সবার পারা উচিত, 14 নম্বর কোশ্চেনটা সবার পারা উচিত। আমরা একটু দেখতে চাই যে 14 নম্বর কোশ্চেনটা একদম পরীক্ষা সবসময় পড়ে, এরপরে আমরা দেখি যে এটা তোমরা পারো কিনা। একটু দ্রুত উত্তর করার চেষ্টা করবো, আমাদের হাতে একদমই সময় নেই। ওকে আসো, আমি ব্যাখ্যা লিখতে থাকি আর তোমরা উত্তর করতে থাকো, আমি ব্যাখ্যা লিখতে থাকি তোমরা উত্তর করতে থাকো। নরমালি আমরা কি বলি, অতীতের অভ্যাস যদি বোঝাই, রাইট, তাহলে ইউজ টুর পরে আমরা কি বলি, ভার্বে বেস ফর্ম, রাইট। এখানে আমরা যদি বলি ইউজ টুর আগে যদি আপনার বি ভার্ব অথবা বিকাম চলে আসে, বি অথবা বিকাম অথবা গেট চলে আসে, তাহলে আমরা এই জায়গাটাতে তখন আমরা কি বলি, এটার সাবজেক্টটা যদি অ্যাক্টিভ হয়, রাইট, তখন এই ইউজটা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়, এবং এই ইউজ টুর মিনিংটা যেটা আসে এটাকে আমরা বলি যে ভাইয়া অভ্যস্ত হওয়ার মিনিং আসে, রাইট, অভ্যস্ত হওয়ার মিনিং আসে, অভ্যস্ত হওয়ার মিনিং আসে, রাইট, অভ্যস্ত হওয়ার মিনিং আসে, রাইট। তাহলে এবার আর ইউজ টুর আগে যদি বি ভার্ব থাকে আর এর সাবজেক্টটা যদি প্যাসিভ হয়, তখন এই ভার্বটাকে আমরা বলি যে ভাই এটা প্যাসিভ ভার্ব। এর জন্য এরপরে ভার্বে কি আসে, বেস ফর্ম আসে। সেম কথা, এটা ছোটবেলা পড়া তোর মেলাবার পড়ছিস, রাইট। তাহলে এবার দেখ এই জায়গাটাতে আমরা যদি বলি ইউজ টু দেওয়া আছে, রাইট, তাহলে ইউজ টুর আগে কি আছে, গেট দেওয়া আছে, তার মানে কি সাবজেক্টটা কি চলমান অ্যাক্টিভ সাবজেক্ট, তাই তো, অ্যাক্টিভ সাবজেক্ট, হি ক্যান গেট ইউজ টু। তাহলে এবার দেখ ইউজ টুর আগে বি ভার্ব বা গেট বা বিকাম এগুলো যদি আসে, সাবজেক্টটা যদি অ্যাক্টিভ হয়, তখন এই ইউজটা হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করে এবং মিনিং দেয় কি, অভ্যস্ত হওয়া। মিনিং দেয় কি বলো, মিনিং দেয় হচ্ছে অভ্যস্ত হওয়া, রাইট। মিনিং দেয় কি বলছে ভাইয়া, অভ্যস্ত হওয়া মিনিংটা দেয়। তাহলে যেহেতু অভ্যস্ত হওয়া মিনিংটা দিচ্ছে, দ্যাটস ওয়াই আমরা কি বলবো, আমরা আইএনজি বলে ফেলবো। এই জন্য এখানে উত্তর হবে ওয়ার্কিং। এটা সবার পারা উচিত, ঠিক আছে, সবার কি বলছে ভাইয়া, সবার পারা উচিত। এবার আসেন এরপরে 4 number question. The old dog had dashed in the sun for hours before anyone noticed it wasn't moving. Right? তাহলে এই জায়গাটাতে আমাদের উত্তরটা কি হবে? 4 নম্বর কোশ্চেনে আমরা একটু দ্রুত উত্তর করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 4 নম্বর কোশ্চেনে আমরা একটু দ্রুত 4 নম্বর কোশ্চেনে আমরা একটু দ্রুত উত্তর করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, একটু দ্রুত উত্তর করার চেষ্টা করবো, দেখি আমরা সবাই পারি কিনা, একটু দ্রুত। হ্যাঁ, তাহলে এবার আসেন আমরা ব্যাখ্যা লিখতে থাকি, আপনার উত্তর লিখতে থাকেন, আমি ব্যাখ্যা লিখতে থাকি, আপনার উত্তর লিখতে থাকেন। আচ্ছা, এরপরে 15 নম্বরের উত্তর, 15 নম্বরের উত্তর এখন শুরু করেনি, জিনাত নূর কথা উত্তর করেছে ওয়ার্কিং। ওকে, আচ্ছা এরপরে আসেন সিএম আজম উত্তর বলেছে বি। এই দেখো ভাই যত কঠিন টপিক ছিল, হ্যাঁ আমরা ভাগ ভাগ করে নিছি। আজকে কত নম্বর ক্লাস চলে, পঞ্চম, তাই তো, তার মানে 5টা চ্যাপ্টারে যত ব্যতিক্রম নিয়ম বা যত ভেজাল্লা কোশ্চেন আছে সেগুলো কিন্তু আমি তোর সলভ করে ফেলাইছি। তার মানে কি তুই যেগুলো জানিস, যেগুলো ফিডের মেথড তুই জানতি, ওগুলো তোর কিন্তু আগেই পড়া ছিল। এরপরে যে অ্যাডভান্স লেভেলে যে থিঙ্কিং এর প্রয়োজন ছিল, কোশ্চেন যদি কঠিন হয় 15তে 15 তুমি যদি না পাও, ওটা ওটা ব্যাকআপ কিন্তু আমি দিয়ে দিলাম, রাইট। তার মানে তুমি যেখানে টাকা অনেকগুলো খরচ করেছো, লাভ হয়নি, ওটা ব্যাকআপটা আমি তোমাকে এখন দিচ্ছি, ঠিক আছে। ধর তাহলে এবার এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি দেখো। তাহলে আমরা যদি বলি লাই মানে কি, বলছে ভাই লাই মানে মিথ্যা বলা, রাইট। তুমি লিখতে থাকো উত্তর, আমি বলতে থাকি লাই মানে কি, বলছে ভাইয়া লাই মানে হচ্ছে মিথ্যা বলা, রাইট। এটা পাস্ট টেন্স কি, বলছে ভাইয়া লাইট, এটা পাস্ট পার্টিসিপল কি, বলছে ভাইয়া লাইট। ওকে, আবার আমি যদি বলি দেখো, আমি আবার যদি বলি আবার লাইয়ের মিনিং কি, বলছে এটা কিন্তু আমরা যদি বলি এগুলোকে রেগুলার ভার্ব বলে, হ্যাঁ এটা রেগুলার ভার্ব। ওকে, আবার আমি যদি বলি লাই মানে কি, বলছে ভাই লাই মানে হচ্ছে স্মরণ করা, ঠিক আছে, লাই মানে কি স্মরণ করা। তাহলে এটা পাস্ট টেন্সটা কি, তাহলে এটা পাস্ট টেন্সের কথা যদি আমি বলি, পাস্ট টেন্স হচ্ছে লে, আর পাস্ট পার্টিসিপল কি আমরা বলি লেইন, ঠিক আছে। আরেকটা হচ্ছে লে মানে হচ্ছে রাখা, লে মানে কি, বলছে ভাই লে মানে হচ্ছে রাখা, লে মানে কি, বলছে ভাই লে মানে হচ্ছে রাখা। এটা পাস্ট টেন্সটা কি হবে, বলছে ভাই লেট কি হবে বলো, লেট, এরপরে কি হবে বলো, লেট, ঠিক আছে। এবার তাহলে এই দুটা কি, বলছে ভাই এই দুটাকে আমরা বলি ইররেগুলার ভার্ব। তোমরা জানো রেগুলার ভার্ব আর ইররেগুলার ভার্বের মধ্যে তোমরা অনেক পার্থক্য জানোই। ওকে, ধর তাই আমি যদি বলি দ্য ওল্ড ডগ হ্যাড ইন দ্য সান ফর আওয়ার্স বিফোর এনিওয়ান নোটিসিং ইট ওয়াজ নট মুভিং। তাহলে কুত্তাটা কি ছিল, বলছে ভাই কুত্তাটা রোদের মধ্যে শুয়েছিল ঘন্টার পর ঘন্টা, বিফোর এনিওয়ান নোটিসড ইট ওয়াজ নট মুভিং, ঠিক আছে। তাহলে এবার দেখ এই জায়গাটাতে তার মানে কি বোঝাচ্ছে, কুত্তাটাকে মিথ্যা কথা বলতেছে, তার মানে না। আচ্ছা, কুত্তাটাকে রাখা হয়েছে, বলছে না। তাহলে এবার তার মানে কি এই জায়গাতে পড়ছে এটা, তাই তো। তাহলে এবার এখানে দেওয়া আছে কি হ্যাডের পরে কি হবে, বলছে ভি3 হবে। যেহেতু ভাইয়া এই জায়গাটাতে ভি3 বলবো আমরা, তার মানে কি উত্তর আসতেছে, ভি3 কি লেটা হচ্ছে পাস্ট টেন্স, আর লেইনটা কি, বলছে ভাই ভি3। তো দ্যাটস ওয়াই আমরা এখানে কি বলবো, আমরা বলবো লেইন,
ঠিক আছে, দ্যাটস আমরা কি বলবো, আমরা বলবো লেইং। এই কোশ্চেনটা মানে এই তিনটা জায়গা থেকে প্রচুর কোশ্চেন আসে, তোমরা একটু সুন্দরভাবে এটা একটু দেখে নেবে ইনশাআল্লাহ, ঠিক আছে, একটু সুন্দর করে দেখে নেবে ইনশাআল্লাহ। এরপর আসো, এরপর 16 নম্বর কোশ্চেন। 16 নম্বর কোশ্চেনটা সবাই ভুল করে কম বেশি। 16 নম্বর কোশ্চেনটা আমি দেখেছি স্টুডেন্টরা প্রায় ভুল করে, রাইট। ওকে, আচ্ছা 16 নম্বর কোশ্চেনটা, এই যে গ্রামারের যতগুলা ঝামেলাপূর্ণ যে টপিকগুলো ছিল প্রথম থেকে 5টা সাজেশন ক্লাস নেওয়া হয়েছে, এই 5টা সাজেশন ক্লাস একটু দেখো, সবগুলোতে তুমি একটা বেসিক একটা অ্যাডভান্স লেভেল একটা ধারণা পেয়ে যাবা, যেটা অন্য টিচারের কাছে আমি ড্যাম শিওর এটা 50%ও তুমি পাওনি। আজকে ক্লাস করে যারা আজকে নতুন তারা অনুমান করতে পারতেছো। আসেন, আচ্ছা এরপরে সাকিব হোসেন বলেছে ABCD যে কোনো একটা হইতে পারে। সাদিয়া খাতুন বলেছে এ। এরপরে আচ্ছা এরপরে সাদিয়া খাতুন বলেছে বি। এরপরে সাদ মর্তুজা তোমার ডিপি না বলে, আচ্ছা এ পূর্ণিমা ভুইয়া পড়াশোনা কর, মানুষের ডিপি না তো মাথা খাওয়ানো লাগবে না, এসব তোরেই মানুষ ডিপি বানিয়ে দিবে। হাই ধর, আমাতুল্লাহ উত্তর বলেছে এ হবে। এরপরে সানজিদ আক্তার বলেছে বি হবে। এরপরে এরপরে আমরা যদি বলি রাকিব শেখ বলেছে 2 বাই। আফরিন হক বলেছে 16 বি। অর্ঘ্য বলেছে, অর্ঘ্য ঘোষ বলেছে বি। এরপরে রিয়াদ আহমেদ বলেছে বি। আরিফুল হাসান মেহেদি বলেছে 2 বাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, I would advise your tickets well in the advance if you want to travel in Mars. তাহলে এবার দেখ, আমরা যদি অ্যাডভাইসের পরে নরমালি আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করি, নয়ের সাথে কি করি না আইএনজি যুক্ত করি, বাট আমি যদি বলি হি, এরপর আমি যদি বলি অ্যাডভাইসড মি টু ওয়ার্ক, সাধারণত যখন একটা অবজেক্ট আসে, রাইট, যখন অ্যাডভাইসের সাথে একটা অবজেক্ট আসে তখন আমরা ইনফিনিটিভ বলি। সাধারণত আমরা বলছি অ্যাডভাইসের পরে যখন অবজেক্ট আসে তখন ইনফিনিটিভ হয়, আর অ্যাডভাইসের সাথে যখন ডিরেক্ট ভার্ব আসে সেই ভার্বের সাথে আইএনজি হয়। আমি বলতেছি অ্যাডভাইসের পরে যদি তোমার অবজেক্ট চলে আসে, রাইট, আমি অ্যাডভাইসের পরে কি বলতেছি, বলছি ভাই অ্যাডভাইসের পরে আমি বলতেছি অবজেক্ট চলে আসে, রাইট, অ্যাডভাইসের পরে কি চলে আসে, বলছে ভাই অ্যাডভাইসের পরে যদি অবজেক্ট চলে আসে, রাইট, অবজেক্ট চলে আসে, তাহলে অবজেক্ট চলে আসলে আমরা তখন ইনফিনিটিভ বলি সাধারণত, রাইট, এটার প্যাসিভ করলেও কিন্তু ইনফিনিটিভ হইতো। হ্যাঁ, আবার আমি যদি বলি অ্যাডভাইসের সাথে যদি ডিরেক্ট ভার্ব চলে আসে সাধারণত সেই ভার্বের সাথে আমরা কি বলি, আইএনজি বলি। দ্যাটস উত্তরটা বাইং হবে, উত্তরটা কি হবে, বাইং হবে। ওকে, আচ্ছা এরপরে আসেন, এরপরে আমরা যদি খেয়াল করি 17 নম্বর কোশ্চেন, আই উইল নেভার ফরগেট। আচ্ছা ফরগেট আর রিমেম্বারের নিয়মটা হচ্ছে সেম। আমি বলতেছি ফরগেট এবং রিমেম্বারের নিয়মটা কি, বলছে ভাই সেম। ফরগেট যেভাবে পড়াইছি, রিমেম্বার যেভাবে পড়াইছি, ফরগেটের নিয়মটাও কি সেম। যেহেতু এখানে অতীতের কথা বলা হচ্ছে তো দ্যাটস আমরা ভার্বের সাথে কি নিচ্ছি, আইএনজি নিচ্ছি আগের মতোই। রিমেম্বার আর ফরগেটটা কি সেম, আমি বলতেছি রিমেম্বারের ব্যবহার আর ফরগেটের ব্যবহারটা কি সেম। ওইখানে যেমন আপনি বলেছেন, হ্যাঁ এখানেও সেম জিনিস, খালি রিমেম্বারটা এই জায়গাতে লেখা পার করে দিবেন তাহলেই উত্তরটা মিলে যাবে। ওকে, এবার আসেন 18 নম্বর কোশ্চেন। এই 18 নম্বর কোশ্চেনটা আজকের সবচেয়ে আমার পছন্দের কোশ্চেন। এটার আমি প্রত্যেক যতজন এখন পর্যন্ত লাইভে আসো, হ্যাঁ এখন পর্যন্ত প্রায় 200 মানুষ তোমার লাইভে আসো, এই 200 জনেরই আমি কমেন্ট দেখতে চাই এই 18 নম্বর কোশ্চেনটা, রাইট, 18 নম্বর কোশ্চেনটা আমি 200 জনেরই আমি দেখতে চাই। আমি এটা একবার হিন্টস দিয়েছি তোমাদের, এরপরে দেখতে চাই তারপরে তোমরা ভুল করতেছো কিনা। এখানে আমি তোমাদের সবার কমেন্ট চাই, দেখি তোমরা পারতেছো কিনা। ওকে, আচ্ছা এরপরে আসেন, এরপরে আরিফুল হাসান মেহেদি উত্তর বলেছে সিং। এরপর রিয়ামত আহমেদ বলেছে সি। এরপরে তুলি বলেছে সিং। রিমু মৃধা বলেছে সি। আফরিন খান বলেছে সিং। এরপরে সীমা আক্তার বলেছে সিং। এরপরে বিয়াল বলেছে সিং। সাকিব হোসেন বলেছে এ। এরপরে তুলি বলেছে ওয়ার্কিং। এরপরে সিনথিয়া বলেছে বি। এরপরে আমরা যদি বলি এরপরে মনির আহমেদ বলেছে সিসি 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 সিসি। এরপরে মনির আহমেদ বলেছে সিসি, তাই তো? আচ্ছা 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 আচ্ছা, এই উত্তরটা সবাই ভুল করবে আমি আশাবাদী। এরপরে টু ওয়ার্ক। এরপরে মিথিলা, আমি ব্যাখ্যা লিখতে থাকি, হ্যাঁ তোমরা বলতে থাকো, ব্যাখ্যা লিখতে থাকি তোমরা বলতে থাকো। এবার আসেন, এবার এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি। ওকে, এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করতে থাকি তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি। আয় ধর, এবার আমরা যদি এই জায়গাটা দিকে খেয়াল করি আমরা কি বলি, দেখ আমরা বলি কন্টিনিউ। কন্টিনিউ এই যে শব্দটা, এটা ডিটেলস আমি লিখলাম না, আমি ক্লাসে অনেক সুন্দর করে পড়াইছিলাম। কন্টিনিউ করা, প্রপোজ করা, স্টার্ট হবে লাভ, প্রিফার করা, লাইক করা, বিগিন হবে হেড, ক্যান নট বি আর ক্যান নট স্ট্যান্ড। এগুলোর ক্ষেত্রে আইএনজি আর V3 মানে আইএনজি আর ইনফিনিটিভ দুটাই হয়, এটা আমি ক্লাসে পড়াইছিলাম, তাই তো? আচ্ছা আজকে একটু বলে দিই তোমাদের, কন্টিনিউর পরে আমি একটু আগেই বলেছি যে ভাইয়া ইনফিনিটিভও হতে পারে এবং ভার্বের সাথে আইএনজিও হতে পারে, কিন্তু অর্থের কোনো পরিবর্তন হয় না। আমি আবার বলতেছি অর্থের কি হয় না, বলছি ভাইয়া অর্থের কোনো রূপ পরিবর্তন হয় না, রাইট, অর্থের কোনো রূপ পরিবর্তন হয় না। যেহেতু অর্থের কোনো রূপ পরিবর্তন হয় না, তার মানে কি আমার এই টু প্লাস ভার্বের সাথে বেস ফর্ম দিলেও যে অর্থ, ভার্বের সাথে আইএনজি দিলেও কি একই অর্থ। তাহলে কন্টিনিউর পরে তাহলে ইনফিনিটিভ হচ্ছে আইএনজি হচ্ছে, দুটাই কারেক্ট। আবার দেখ ভাই, শি কন্টিনিউড ওয়ার্ক, তাহলে ওয়ার্কটা কি বলছে ভাইয়া, আনকাউন্টেবল।
তাহলে এবার দেখ এই ওয়ার্ডটা কি হিসেবে বসতে পারে, বলছে ভাই নাউন হিসেবে বসতে পারে। তাহলে এই যে আনকাউন্টেবল এটা কি অবজেক্ট হিসেবে বসতে পারে না? পারে। তার মানে কি সে কন্টিনিউড ওয়ার্ক, সে কি করেছিল, বলছে কাজটা সে কন্টিনিউড করেছিল। তাহলে এবার দেখ শুধু ওয়ার্কটা কি নাউন হিসেবে বসছে, আর এই টু ওয়ার্ক বা ওয়ার্কিংটা কি, বলছে ভাই নন ফাইনাইট ভার্ব হিসেবে বসেছে। কন্টিনিউ পরে কি হয়, ইনফিনিটিভ হয়, আবার কি হয় জিরান্ডো হয়। দ্যাটস আমরা উত্তর বলতেছি অল অফ দেম। कैसा लगा मेरे मजाक? अच्छा है ना? ओके अच्छा है ना? अच्छा है ना? बहुत अच्छा भैया, बहुत अच्छा। ঠিক আছে, আচ্ছা है ना बहुत अच्छा, রাইট। আচ্ছা है ना बहुत अच्छा, ঠিক আছে। আচ্ছা है ना बहुत अच्छा ভাইয়া। আয় ধর এরপরে আমরা যদি খেয়াল করি, এরপরে 19 নাম্বার এই যে ট্রাইয়ের যে ঝামেলা, ঠিক আছে। ট্রাইয়ের ঝামেলা আমি আগে বলেছি, যেগুলো ঝামেলা কোশ্চেন সেগুলো আমি দিয়েছি। ওই যে স্টপ, রিমেম্বার, ফরগেট, রিগ্রেট, ট্রাই, গো অন, এগুলো ইনফিনিটিভ নিতে পারে, জিরান্ডো নিতে পারে। এই যে ইনফিনিটিভ নিতে পারে আবার জিরান্ডো নিতে পারে, তার মানে কি এই যে ট্রাই ভার্বটা আমি আগে হিন্স দিয়ে দিলাম, এই যে ট্রাই ভার্বটা আছে এটা তোর ইনফিনিটিভ হতে পারে আবার কি হতে পারে, জিরান্ডো নিতে পারে, দুটো নিতে পারে। এখন অর্থ বুঝে তোকে উত্তর করতে হবে, তোরা একটু উত্তর করতে থাক, আমি একটু দেখতে থাকি। ওকে তোরা একটু উত্তর করতে থাক ময়নারা, আমি একটু দেখতে থাকি। দীপক দাস, কেসা লাগা মেরে মাজাক? দীপক দাস আগে হচ্ছে আমাদের ফার্মগেটের একজন তথাকথিত টিচারের কাছে পড়তো, নাম শুনে। এরপরে অতঃপর সে সবসময় আমার কাছে আবার প্রাইভেট পড়ে, অতঃপর সে এখন আমার কাছে কন্টিনিউ করতেছে, দেখে অনেক ভালো লাগে, রাইট। আচ্ছা তুমি তো অন্য টিচারের কাছে পড়ছিলা, এটার অর্ধেক পড়াইছিল ময়না, দীপক। আচ্ছা এবার আসেন এরপরে আসেন এরপরে আচ্ছা এরপরে আসেন, এরপরে উত্তর বলেছে বি। ওকে এরপরে আচ্ছা এরপরে আসেন তাহসিনা তাহফা, বহুত বুরা লাগা, কিউ 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 মেরে ভাই, কিউ মেরে বোন, কিউ বুরা লাগা তুসকো? আসো হিন্দি শিখতেছি, ইন্ডিয়াতে বিয়ে করবো আরেকটা তো তাই। আচ্ছা কোথায় ছিলাম, আরিফুল হাসান মেহেদি, এরপর টু কল, এরপরে আচ্ছা নৌফেল মোহাম্মদ বিন ইসলাম, আসসালামু আলাইকুম। এরপরে নাসরিন আক্তার, বিবিবি, সিলভিয়া সঞ্জনা, এ আকলিমা টু কল, এরপর ট্রাই টু কল, দিতে থাক। তোরা দেওয়া শেষ হলে এরপর আমি ব্যাখ্যা শুরু করবো, ঠিক আছে। তোরা দেওয়া শেষ হলে এরপর আমি উত্তর করা শুরু করবো। আয় এবার আচ্ছা ট্রাইয়ের পরে আমি ব্যাখ্যা লিখতে থাকি, তোমরা উত্তর করতে থাকো। এবার আসো ট্রাইয়ের পরে যখন আমরা ইনফিনিটিভ বলি, হ্যাঁ ট্রাইয়ের পরে যখন আমরা ইনফিনিটিভ বলি, ঠিক আছে। ট্রাইয়ের পরে আমরা যখন ইনফিনিটিভ বলি তখন আমরা বলি কোনো কিছু করার চেষ্টা করা। কোনো কিছু করার কি বলছে ভাইয়া? কোনো কিছু করার চেষ্টা করা, কোনো কিছু করার চেষ্টা করা, রাইট। কোনো কিছু করার চেষ্টা করা, আমি বলতেছি কোনো কিছু করার কি বলছে ভাই? চেষ্টা করা। আমি বলছি ট্রাইয়ের পরে যখন ইনফিনিটিভ আমরা বলি তখন আমরা বলি কোনো কিছু করার চেষ্টা করা। আর ট্রাইয়ের পরে যখন আমরা আইএনজিটা বলি, ট্রাইয়ের পরে আমরা যখন ভার্বের সাথে আইএনজিটা বলি তখন এটা মানে বোঝায় কোনো কিছু মানে এরকমটা বলে পারি, কোনো কিছু এক্সপেরিমেন্ট করে দেখা, এক্সপেরিমেন্ট করে দেখা ঠিক আছে কিনা। ওকে ঠিক আছে কিনা, তাহলে আমরা বলতেছি কোনো কিছু এক্সপেরিমেন্ট করে দেখা সেটা ঠিক আছে কিনা। তাহলে আমি যদি বলি ট্রাই টু সলভ দ্য ম্যাথ, ঠিক আছে। তাহলে কোনো কিছু চেষ্টা করে, ট্রাই টু সলভ দ্য ম্যাথ, অঙ্কটা চেষ্টা করে দেখতো সলভ করতে পারিস কিনা। ট্রাই টু বলি যে ভাই সলভ দ্য ম্যাথ, এই অঙ্কটা একটু ট্রাই করে দেখতো অঙ্কটা সলভ করতে পারিস কিনা, ঠিক আছে। ট্রাই টু সলভ দ্য ম্যাথ, ঠিক আছে। তুই অঙ্কটা একটু চেষ্টা করে দেখ তুই সলভ করতে পারতেছিস কিনা। আর আমি যদি বলি ধর এরকম দিস শার্ট ডাজ নট ফিট ইউ, এই শার্টটা তোমাকে ফিট করতেছে না। ওকে ট্রাই ওয়ারিং অ্যানাদার, ঠিক আছে। তাহলে ধর আমি যদি দিস শার্ট ডাজ নট ফিট ইউ, এই শার্টটা না তোমাকে একদম ফিট করতেছে না, ঠিক আছে। ট্রাই ওয়ারিং অ্যানাদার তার মানে কি এক্সপেরিমেন্ট করে দেখতেছে। তাহলে কোনো কিছু এক্সপেরিমেন্ট করে দেখা ঠিক আছে কিনা, আমি বলতেছি কোনো কিছু এক্সপেরিমেন্ট করে দেখা ঠিক আছে কিনা, রাইট। কোনো কিছু এক্সপেরিমেন্ট করে দেখা ঠিক আছে কিনা। তার মানে এই শার্টটা না তোমার একদম ফিট করতেছে না, এই আরেকটা পরে দেখো তো ওটা ঠিক হয় কিনা। তো এই যে দেখেন দিস শার্ট ডাজ নট ফিট ইউ, ট্রাই ওয়ারিং অ্যানাদার, রাইট। তার মানে এই যে কোনো কিছু এক্সপেরিমেন্ট করে দেখা ঠিক আছে কিনা ওইটা ক্ষেত্রে আমরা ভার্বের সাথে কি বলি? আইএনজি বলি। ওকে তাই আসেন 19 নম্বর কোশ্চেনের দিকে আমরা যদি খেয়াল করি, আমরা 19 নম্বর কোশ্চেনে কি পাচ্ছি। তাহলে আমরা যদি বলি আই ডোন্ট নো হোয়ার শি ইজ, হে আমি জানি না সে কোথায়। ট্রাই কলিং হার অন হার সেলফোন, এই তারে ফোন করে দেখো তো,
তাহলে ফোন করে দেখো তো। হ্যাঁ হ্যাঁ, তাকে তাকে কি বলতেছে, বলছে ভাই তাই কল করো তো তার ফোনে, সে কোথায় আছে একটু দেখো তো। এই যে দেখেন ঠিক আছে কিনা, এই যে ট্রাই করে দেখতেছেন, কোনো কিছু এক্সপেরিমেন্ট করতেছেন, এটার জন্য আমরা কি বলতেছি, বলছে ভাইয়া আপনি আইএনজি বলবেন, এর জন্য আপনি কি বলবেন, আপনি বলবেন কলিং। কি বলেন বলেন, এর জন্য আপনি বলবেন কলিং। ওকে, এবার আসেন 20 নাম্বার। 20 নম্বর কোশ্চেনটা ভেরি ইজি, আমার মনে হয় সবাই পারবা। 20 নম্বর কোশ্চেনটা একটু দেখেন তো, ঠিক আছে? 20 নম্বর কোশ্চেনটা একটু দেখবেন। ওকে, 20 নম্বর কোশ্চেনটা দেখবেন। একটু 20 নম্বর কোশ্চেনটার দিকে একটু একটু খেয়াল করবো আমরা, রাইট? এটা একদম ইজি, তাই তো? গ্রস ন্যাশনাল প্রোডাক্ট ইজ ইউজড, এই যে দেখেন ইউজড এর আগে আপনি বি ভার্ব আছে, তাহলে বি ভার্বের আগে আপনার সাবজেক্টটা দেখেন প্যাসিভ। ন্যাশনাল গ্রোস প্রোডাক্ট, তার মানে কি আর ভার্বের সাথে আইএনজি হবে না। তার মানে কি, এই যে ন্যাশনাল প্রোডাক্ট ইজ ইউজড, তার মানে ন্যাশনাল প্রোডাক্টটাকে ব্যবহার করা হয়ে থাকে, এটা হচ্ছে প্যাসিভ আমরা বলি। হ্যাঁ, বি ভার্বের পরে আমরা যদি বলি V3, এটা কি প্যাসিভ। বলছে ন্যাশনাল, বলতেছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, হ্যাঁ জিএনপির কথা বলতেছে। এই জিএনপিটা কি বলছে, ইজ ইউজড, ব্যবহার করা হয়ে থাকে। বলছে কি করতে, বলছে আমরা জানি টু ভার্বের পরে এখন কি বসবে, বেস ফর্ম বসবে, এই জন্য টু এর পরে কি বলবো আমরা, ভার্বের বেস ফর্ম, কারণ এটা তো আপনার মডেলের মধ্যে পড়ে না, তাই না? তাহলে এবার দেখেন গ্রোস এ বলছে জিএনপি ইজ ইউজড, জিএনপি কে ব্যবহার করা হয়ে থাকে টু, তো কি করতে বলে, ভার্বের বেস ফর্ম হবে ইন্ডিকেট ইকোনমিক ডেভেলপমেন্ট, রাইট? এই জন্য উত্তরটা বি হচ্ছে। আচ্ছা, এইগুলো আমরা রেখে দিচ্ছি আর পড়াচ্ছি না, কারণটা আমরা জানি সময় অনেক হয়ে গেছে। এগুলো একটু দেখে নেবেন, আমরা গ্রুপে আজকে দিয়ে দেবো। হ্যাঁ, এগুলো একটু দেখে নেবেন, দেখলে একটু বুঝবেন। এখানে টেক্সট বুকের আমরা সাজেশনস দিয়েছি, যে লাস্টের দুটো মানে যে দুটার কথা আপনাদের বলা ছিল, লাইফস্টাইল, এটা আরেকটা ইউনিটের কথা, পিস অ্যান্ড কনফ্লিক্ট, এই দুটার আমরা সাজেশন দিয়ে দিয়েছি, আজকে গ্রুপে পেয়ে যাবেন ইনশাল্লাহ এগুলো। হ্যাঁ, টেক্সট বুকের এই অংশটুকু পড়লে আমি আশাবাদী হয়ে যাবে। টেক্সট বুকের এই অংশগুলো ভালো করে দেখবা, এটা হচ্ছে রিটেন সাজেশন, এক্সপ্লেনেশন, প্যারাগ্রাফ সব কিছু এখানে দেওয়া আছে। আর তোমাদের গ্রুপে তো যে 30টা প্যারাগ্রাফ আমরা লাস্টে অর্থ সহ যেগুলো দিয়েছি, যেটা আমরা বলেছিলাম বেঞ্চমার্ক 9 ব্যান্ডের লেখা, হ্যাঁ, কয়টা 4টা ক্রাইটেরিয়ার ভিত্তিতে মেনটেন করে, ওগুলো তো তোমাদের গ্রুপে দেওয়া আছে, এখান থেকে নিয়ে পড়ে ফেলবা। হ্যাঁ, সেন্টেন্স মেকিংও দেওয়া আছে। তাহলে এই পর্যন্ত তোমরা দেখতে থাকো। ওকে, আচ্ছা, এরপরে আমি আশাবাদী কোনো প্রবলেম হবে না। তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে আগামী শুক্রবার রাত 9টায়। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে? আর কোনো প্রশ্ন বা কোনো কথা বলার থাকলে আমাকে বলতে পারো। লাস্ট মোমেন্টে আমার বিশ্বাস তোমাদের আর কোনো মোটিভেশনের দরকার নাই। তোমরা যারা আমার ক্লাস করো, এটা আমার বিশ্বাস যে তোমরা সবাই ভালো স্টুডেন্ট, কারণ আমার বিশ্বাস হচ্ছে ভালো স্টুডেন্ট ছাড়া আমার ক্লাস কেউ করতেই পারবে না। এটা আমার ছোটোবেলা থেকে আমার বদ্ধমূল ধারণা। অর্থাৎ গ্রামের চাচাতো ভাই বলতে আমরা যেটা বুঝি, গ্রামের লাস্ট বেঞ্চার আমার ক্লাস কখনো করতে পারে না, কারণ আমার ক্লাসগুলো সেটা হচ্ছে টিচারদের উপযোগী বেশি, রাইট? তার মানে তোমার গুরুরাও আমার ক্লাসগুলো সবসময় ফলো করার চেষ্টা করে। তো ওই জায়গা থেকে তোমরা যেহেতু আমার ক্লাস মোটামুটি সবাই করো, তা আমি ধরে নিচ্ছি তোমরা অনেক ভালো ভালো করে পরিশ্রম করো, সফলতা আসবে ইনশাল্লাহ। আর হতাশ হওয়ার কিচ্ছু নাই। আমি কোশ্চেনগুলো এই জন্য একটু টাফ করি, যাতে এই ধরনের কঠিন কোশ্চেন, যেটা এরকম বিউপিতে তোমরা পাইছিলা কমন আমার কঠিন কোশ্চেনগুলো থেকে, এগুলো থেকে তোমরা যাতে আরও ভালো কিছু করো, ভালো কিছু পারতে পারো, কনফিউশনগুলো যাতে দূর হয়, এটাই চেষ্টা থাকে। টিল দেন সবাই ভালো থাকো, সবাইকে ঈদ মোবারক, ঠিক আছে? আল্লাহ হাফেজ।